মিত ভাই। দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু হবে হচ্ছে হুম, স্যারের 4th স্লাইড। এটা হচ্ছে লুপ নিয়ে। আর লুপ হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা কিছু জিনিসপাতি দেখব প্রথমেই। আহ, আমরা এখানে একটা কোড লিখে আছে এখানে। কোড যেটা আমাদের লিখে আছে, তো এটা নিয়ে আমরা যদি কথা বলি একটু। হুম, হ্যাঁ, এখানে কি লিখে আছে? a ইকুয়াল 5, রাইট? আমরা এই জিনিসটা খুব বেশি দরকার আর কি, এটা বুঝতে হবে। দেন আমরা অ্যাপ্লিকেশনে যাব। ইকুয়াল 5, ইন্টিজার ইকুয়াল 5, দেন লেন আসি প্রিন্ট এফ, তাই না? এখন এই যে এই প্রিন্ট এফ মানে কি বোঝাচ্ছে? আমাদেরকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে, পার্সেন্ট ডি। তো এ প্লাস প্লাস, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এ প্লাস প্লাস আর একটা হচ্ছে প্লাস প্লাস এ। তো এখানে ডিফারেন্সটা বুঝতে হবে। তা আমরা যদি দেখি আসলে মূলত এ প্লাস প্লাস দিয়ে কি বোঝায় আর কি। যেমন এ প্লাস প্লাস, এখানে কি প্লাস প্লাসটা এ এর পরে আছে না? প্লাস প্লাসটা কিসের পরে আছে? এ এর পরে আছে। সেজন্য একে বাড়াবে না। একে কি করবে না? বাড়াবে না। আগে কত ছিল? 5 ছিল। তাহলে এখানে আউটপুট কত আসবে? 5, রাইট? এই যে এখানে লিখে আছে 5, ঠিক আছে? এখানে আউটপুট আসবে কত? 5। কেন? সেটা হচ্ছে প্লাস প্লাসটা এর পরে আছে। এর পরে লাইন আসি। প্রিন্টএফ মানে কি বোঝাচ্ছে? এই প্রিন্টএফ মানে আমরা এখানে কি লিখে আছে? এ আছে না? তাহলে এখানে এই যে এ আছে, এখানে তো আমরা কিছু করছি? কিছু করি নাই। কিন্তু একটা কথা আছে। যখন এ প্লাস প্লাস ছিল, এরপরে প্লাস প্লাস আছে, তখন হচ্ছে 5 প্রিন্ট করবে। কিন্তু 5 এর পরে এটা 6 হয়ে যাবে। কারণ হচ্ছে এটা বাড়াবে কার পরে? এর পরে বাড়াবে। ঠিক আছে? এবারে এই লাইনে আসি 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে কি আছে? 3 নাম্বার লাইনে হচ্ছে আমরা এখানে কি লিখে আছে? প্লাস প্লাস এ। তার মানে এটা আগেই বাড়াই দিবে। এটা কি হয়ে যাবে? এর আগে প্লাস প্লাস এ, যেহেতু এর আগে আছে সেজন্য এটা কি হয়ে যাবে? আগে থেকে 7 হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইনক্রিমেন্টের বিষয়টা আর কি। এরপর আমরা ডিক্রিমেন্টটা দেখব। আচ্ছা, আমি আবার রিপিট করি হালকা করে। আহ, এখানে কি আছে? এ প্লাস প্লাস, তাই না? এই যে এ প্লাস প্লাস আছে, প্লাস প্লাসটা এর পরে আছে না? সেজন্য এ যেরকম ছিল সেরকমই রেখে দিবে, মানে বাড়াবে না এই লাইনে। এরপর লাইন আসবে দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইনে কি? এখানে যে প্লাস প্লাস আছে, এটা প্রথমবার বাড়ায় নাই, যেহেতু এর পর প্লাস আছে তাহলে এরপর একবার এক বাড়াবে। 5 এর সাথে এক যোগ করলে কত? 6 হয়। নাম্বার লাইন আসে এরপরে। এখানে প্লাস প্লাসটা এর আগে আছে, তাহলে এটা আগে থেকে বাড়াই দিবে। 6 এর কত হয়ে যাবে? 7, রাইট? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আরেকটা এখানে এটা দেখি। হ্যাঁ, এখানে কি হয়েছে? এখানে আমরা কি বলতে পারি যে এই জিনিসটা আমরা দেখি, এটা হচ্ছে প্রথমটা ছিল ইনক্রিমেন্ট, এরপরে ছিল ডিক্রিমেন্ট। কি হবে? এখানে কি আছে? আচ্ছা, আমরা এর ভ্যালু 5 নিছি, রাইট? তাহলে এখানে কি আছে? এ মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাসটা এর পরে আছে না? তাহলে একে প্রথমবার কমাবে না সে, তাহলে এ আগের মতোই থাকবে, 5 থাকবে। কারণ মাইনাস মাইনাসটা এর পরে আছে। এরপর লাইন আসি, এই লাইনে 2 নাম্বার লাইনে, এটা প্রথম লাইন, 2 নাম্বার লাইন আসি। এরপর কি আছে? এ আছে। এখানে প্রথমবার বাড়ায় নাই, মাইনাস মাইনাস 2 নাম্বার লাইনে আস্তে আস্তে সে এক কমে ফেলবে। এখানে কত হবে এর ভ্যালু? 4। আবার আসি 3 নাম্বার লাইনে। নাম্বার লাইনে কি বলছে? এখানে 4 ছিল। 3 নাম্বার লাইনে মাইনাস মাইনাস এর আগে আছে না? তাহলে আগে এক কমে ফেলবে। তাহলে কত হবে? 4 থেকে এক কমে গেলে কত? 3। 3 প্রিন্ট করবে, রাইট? এই বিষয়টা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। মানে সে কখন বাড়াবে আর সে কখন কমাবে। তো আমরা যখন ফর লুপ ইউজ করবো তখন আসলে এই বিষয়গুলো দরকার হবে। আমরা ডিরেক্ট লুপে যাচ্ছি, ওকে?
আচ্ছা, দেন হচ্ছে আমরা লুপের মধ্যে গেলে আমরা লুপটা কিভাবে কাজ করে এটা দেখি। এটা হচ্ছে আমরা একসাথে যে এই জিনিসটা আমরা দেখি, এখানে কি কি আছে, যে আহ, এখানে ফর লুপ, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ আছে, রাইট? দেন হচ্ছে আমরা এটা কি বলতে পারি, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে ফর লুপ। আমরা এখানে লুপ মানে কি, আসলে সি প্রোগ্রামিং এ দুইটা লুপ আছে। আর হচ্ছে পাইথন আছে দুইটা, সরি, সি প্রোগ্রামে তিনটা লুপ আছে, পাইথন আছে হচ্ছে দুইটা। পাইথন হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ আছে, আর সি প্রোগ্রামে ফর, হোয়াইল, ডু হোয়াইল তিনটা আছে। এখন লুপের তিনটা কাজ, একটা হচ্ছে ইনিশিয়াল, সে শুরু করবে, ইনিশিয়াল। দুই নাম্বারে কন্ডিশন। এই জিনিসগুলো কিন্তু খুব দরকার আর কি, এগুলো না জানলে হবে না। লুপ মানে হচ্ছে তিনটা জিনিস থাকবে। হ্যাঁ, এখন ইনিশিয়াল, কন্ডিশন, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। কথার কথা আমি ইনক্রিমেন্ট বললাম, রাইট? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যাই বলি, এখন এই তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে কি, ইনিশিয়াল। লুপ মানে হচ্ছে ইনিশিয়াল, কন্ডিশন, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তিনটা জিনিস থাকবে লুপের ভিতরে থাকবে। এখন সেটা ফর লুপে একরকম থাকে, হোয়াইল লুপে একরকম থাকে, ডু হোয়াইল লুপে লুপে আরেক রকম থাকে। মানে এটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ফর লুপ, তো আসলে লুপ তিনটা মানে তিনটাতে একই জিনিসই থাকবে, ইনিশিয়াল থাকবে, কন্ডিশন থাকবে, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট থাকবে, রাইট? এই তিনটা জিনিসই থাকবে। আচ্ছা, তো তিনটা জিনিস যদি থাকে তাহলে আমরা ফর লুপ আসি। ফর লুপ কি বলতেছে, যে ফর লুপ, আমরা যদি ফর লুপ নিয়ে কাজ করি, যে ফর লুপে এখানে ফর লুপের স্ট্রাকচার কিরকম, প্রথমে ইনিশিয়াল, এই যে এটা কি ফর লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়াল, এরপর কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট থাকতে পারে, নো প্রবলেম। তাহলে ফর লুপের এই যে ফর লুপ স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফর লুপে ইনিশিয়াল আগে, এরপরে হচ্ছে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, যাই হোক, এবার হোয়াইল লুপ আসি। ফর লুপের সাথে হোয়াইল লুপের মিলটা কোথায়? ফর লুপে ইনিশিয়ালটা এখানে তো ফর লুপের ভিতরেই থাকে, তাই না? কিন্তু হোয়াইলে কি হয়? আচ্ছা, হোয়াইলে কি হয়, এটা হচ্ছে কি, ইনিশিয়ালটা আগে নিয়ে আসে, ইনিশিয়ালটা হোয়াইলের আগে নিয়ে আসে। আর কন্ডিশন কোথায় থাকে? কন্ডিশনটা হোয়াইলের ব্র্যাকেটের ভিতরে থাকে। আর ইনক্রিমেন্টে কোথায় থাকে? ইনক্রিমেন্ট থাকে বডির ভিতরে। ইকুয়াল এন প্লাস প্লাস, এন ইকুয়াল, আমরা এটাকে এন প্লাস প্লাস বলতে পারি, নো প্রবলেম। তাহলে ফর লুপের ক্ষেত্রে কি হয়, ইনিশিয়াল, কন্ডিশন, ইনক্রিমেন্ট সবাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকে। কিন্তু হোয়াইল লুপে কি হয়, এটা হচ্ছে ওদের মানে এই সিস্টেমে থাকে, ইনিশিয়াল আগে, এরপরে ব্র্যাকেটের ভিতরে এটা স্ট্রাকচার। আর ডু হোয়াইলে কি করে দেখি, ডু হোয়াইলের সাথে হোয়াইল, এখানে প্রথমে এই দুটো মনে রাখতে পারলে এরপর একটা সহজ। ডু হোয়াইলের সাথে আমরা হোয়াইল মিলাবো, এগুলো মুখস্থ রাখার দরকার নেই। ডু হোয়াইল আর হোয়াইল একদম একই প্রায়। কিভাবে? ডু হোয়াইলে কি হবে, হোয়াইলের মতো ইনিশিয়াল থাকবে প্রথমে, এরপর আমরা ডু দিব, ডু এর পর কি, বডি যেটা সেটা। তাহলে এটার মধ্যে এখানেও ইনক্রিমেন্ট, এখানেও ইনক্রিমেন্ট বডির ভিতরে, ডু হোয়াইলে। জাস্ট হোয়াইলের যে কন্ডিশনটা থাকবে এটা জাস্ট সবার পরে দিয়ে দিব। আচ্ছা, যাই হোক, আমরা কুডে গেলে আরো ভালো করে বুঝবো। একদম 100% সত্য, 100% না, 90% যে এখান থেকে মাস্ট একটা কোয়েশ্চেন আসবে। হোয়াইল লুপে দিবে, বলবে যে ডু হোয়াইলে করো, আর ফর লুপে দিবে, বলবে যে হোয়াইল লুপে করো। এটা অবশ্যই দিবে, মানে কমন কোয়েশ্চেন বলতে পারি আমরা। আচ্ছা, যাই হোক, এই লুপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এরপর আমরা প্রবলেমগুলো সলভ করি। গত ক্লাসে একটা প্রবলেম ছিল, এটা একটু আমরা সলভ করি। তাহলে আমরা লুপটা বুঝলাম, দেন আমরা অ্যাপ্লিকেশনে যাব। এর আগে গত ক্লাসে যেটা আমাদের ওই যে একটা প্রবলেম ছিল, এটা এটা হচ্ছে করে দিচ্ছি আর কি। এটা হচ্ছে আমরা যদি বলি, তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে প্রথম থেকে যদি মুছে ফেলতেছি, এখানে আমাদের, এখানে আমরা প্রথমে কোয়েশ্চেনটা কি ছিল, রাইট এ প্রোগ্রাম হচ্ছে রিভার্স নাম্বার। কথার কথা আমি আরেকটু রিপিট করি, 852 ছিল। তাহলে আমরা এটাকে কি বানাবো, রিভার্স করব 258, তাই না? এটাই তো বলছিলাম। তো আমরা এটা করি, কিভাবে সম্ভব আসলে এভাবে কিভাবে করে। এখানে একটা জিনিস, প্রত্যেকটি কোডের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটি কোডের ক্ষেত্রে স্ট্রাকচারটা ডিফাইন করে, মানে এটা কিভাবে কাজ করে, বডির ভিতরে কিছু জিনিসপাতি মুখস্থ রাখতে হবে। কেউ যদি মনে করে যে আমি তো বেসিক করে গেছি, আমি পারবো না, এখানে কিছু জিনিসপাতি অবশ্যই মুখস্থ রাখতে হবে। কিভাবে কাজ করে একটা জিনিস, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে।
আচ্ছা। এরপর এখানে প্রথমেই আমরা যদি দেখি আরকি ইন্টিজারের পরে নাম্বারটা, একটা নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এরপর রিমাইন্ডার, এরপর রিভার্স নাম্বার। আমরা একটা নাম্বারকে রিভার্স করবো, উল্টায় ফেলবো। এটা এখানে ৩ টা ভেরিয়েবল জাস্ট। এখানে একটা এখানে একটা এখানে একদম এখানে রিভার্স ইকুয়াল আমরা 0 ধরছি প্রথমেই। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ধরছি সেটা আমরা কোডে যাবো এখন। আচ্ছা, এরপর আসি এই লাইনে কি হয়েছে? এই লাইনে হচ্ছে প্রিন্টএফ। তাহলে বলছে যে একটা নাম্বার দাও। আচ্ছা, আমরা একটা নাম্বার নিলাম, জাস্ট একটা নাম্বার ইনপুট নিছি। একটা নাম্বার, এটা হয়তোবা আমরা এরকম নিতে পারি 852 নিলাম, কথার কথা, রাইট? 852 কে আমরা উল্টাবো। এরপরে এখানে যে আমরা দেখি, এখান থেকে আসি, হ্যাঁ, দেন হচ্ছে যে হোয়াইল, এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে কি হোয়াইলটা এখানে নাম নট ইকুয়াল 0। এটা এটা কিন্তু এরকম নয় যে মানে আমরা এটাকে কি বলতে পারি, এটা এটা হোয়াইল লুপ নয়। এটা তাহলে কি? এটা আসলে এটা হোয়াইলের একটা কি বলতে পারি, মানে একটা হোয়াইলের ক্যারেক্টার। মানে হোয়াইলের ভিতরে আমরা এরকম একটা কন্ডিশন দিয়ে এই লুপটা ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। ইনফাইনাইট না, কিভাবে চলবে আমি দেখাচ্ছি। কথার কথা আমি কত ইনপুট নিছি এখানে, কথার কথা আমি ইনপুট নিছি কত, 158। এখানে যেটা আছে এটা দিয়ে দেখাচ্ছি আমি 158 158 158। এটাকে আমি কি বানাবো, 851 বানাবো। তাহলে ইনপুট কি নিছি, 158 নাম্বারটা। তাহলে হোয়াইলের মধ্যে সে ঢুকবে আস্তে করে। হচ্ছে নাম, নাম এটা কত, 158 15 নট ইকুয়াল 0। এটা কি সত্য? হ্যাঁ, সত্য। 15 নাম, এটা কি 0? না, 0 না, এটা 158, এটা তো আর 0 না, তাই না? তাহলে এটা কন্ডিশন স্যাটিসফাই করছে, দেন লুপ আসবে। কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সে তারপর লুপে ঢুকবে। লুপের মধ্যে সে যখন আসবে, এখানে কি বলা আছে, রিমাইন্ডার। এখানে আমরা ৩ টা স্টেপে কাজ করব। এদিকে লিখতেছি আমি, কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের ৩ টা নাম্বার, সেজন্য স্টেপ ৩ টা। যদি ৪ টা হয় তখন স্টেপ হবে ৪ টা। তো ২ টা স্টেপ বুঝলে হবে। প্রথম স্টেপ আসি। এখানে ১ নাম্বার স্টেপে কি বলছে, আমরা রিমাইন্ডারকে বলতেছি আর দ্বারা ডিনোট করলাম। এই যে এইখানে এটা, এই রিমাইন্ডার, এটা কি বোঝাচ্ছে, নামকে আমি কত দ্বারা ডিভাইড করব, 10 দ্বারা। নাম এটা কত ছিল, এই যে নাম এটা ছিল কত, 158। 158 কে যদি আমি 10 দ্বারা কি করি, ভাগ করি, না আসলে এটা ভাগশেষ বের করতেছি, তাই না? 158 কে 10 দ্বারা ভাগ করলে কত, রিমাইন্ডার, এটা 8 হয় না? কিভাবে আমরা দেখি, 10 158, তাহলে কত, যাই আসুক, এখানে নিশ্চয় কি আসবে, ভাগশেষ কত আসবে, 8 এটা আসবে, রাইট? 8 আচ্ছা, এবার আসি। এগুলো আমার দেখার দরকার নেই, তাহলে আমি বলে দিলাম যে এটা আসবে, কিভাবে আসবে সেটা। এরপর আসি, এখানে আসি রিভার্স নাম্বার। এই যে কোডটা লিখে আছে রিভার্স নাম্বার, এই রিভার্স নাম্বারকে আমি বলতেছি আর এন, কথার কথা ভেরিয়েবল, এটাকে আর এন বলতেছি। রিমাইন্ডার, এখন রিমাইন্ডার কত, এই যে 8, রিমাইন্ডার এটা কোথার থেকে আসছে, এখান থেকে আসছে না? রিমাইন্ডার কত, রিমাইন্ডার আমি বলতে পারি যে এটা কত, আমি এটাকে বলতে পারি না রিমাইন্ডার এটা কত, 8 প্লাস, 8 হ্যাঁ হ্যাঁ, রিভার্স নাম্বার, এখানে কি আছে, রিভার্স নাম্বার। রিভার্স নাম্বার কত, এটা আমরা আগে ধরছিলাম, রিভার্স নাম্বার কিন্তু 0, তাই না? এই যে রিভার্স নাম্বার কেন 0 ধরে নিছি, এই কারণে আমাদের লাগবে, সেই কারণে। আচ্ছা, তাহলে কত রিভার্স নাম্বার, এখানে 0, এরপর কি ইনটু 10, 0 এর সাথে আমরা কত গুণ করব, 10। তাহলে এখানে কি হবে, 10 ইনটু 0 মিন্স কত, 0 8। তাহলে রিমাইন্ডার কত আসছে, প্রথমবারে 8 আসছে। তাহলে এরপর লাইন আসি, লাইনে, এই লাইনে কি বলতেছে, নাম, নামকে আমি নাম্বারকে বলতেছি, আমরা হচ্ছে n বললাম। নাম বাই 10, নাম কত ছিল, নাম 158 না? এটাকে কত দ্বারা ভাগ করবো, 10 দ্বারা। আচ্ছা, এটাকে 10 দ্বারা ভাগ করলে কত আসে, 15.8 আসে, রাইট? কিন্তু এখানে একটা কথা আছে, এটা কি হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে কেন? কারণ নাম যেটা, সেটা আমরা ডিফাইন করছি ইন্টিজার দিয়ে। যেহেতু ইন্টিজার দিয়ে ডিফাইন করছি, সে ফ্লোট নিবে না। পয়েন্ট, এই যে 0.8 এটা বাদ করে দিবে, সে কি হয়ে যাবে, নাম এটা কি হয়ে যাবে, 15 হয়ে যাবে, রাইট? আচ্ছা 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 আরেকবার একটু রিপিট করে তো বুঝি নাই। একটু রিপিট আচ্ছা, কোনটা, একদম শুরু থেকে নাকি এটা, এই লাইনটা? না না সেকেন্ড লাইন থেকে আচ্ছা, আর এখানে এন আমরা, আর থেকে হ্যাঁ, একটু আমরা যদি দেখি আর কি,
এই যে এখানে কোড এখানে লিখে আছে এই কোড অনুযায়ী আমরা কাজ করছি। কোড কোড যেভাবে কাজ করে কোড এগুলো মুখস্থ রাখতে হবে। কোড কোনটা রাখতে হবে মুখস্থ? এই যে এটা মাস্ট মুখস্থ রাখতে হবে। এটা যদি কেউ মনে করে যে আমি বেসিক পড়ে গেলাম পারবো, এটা ইম্পসিবল। আচ্ছা যাই হোক, তাহলে প্রথম লাইনে আসি। প্রথম লাইন আবার বলতেছি, এখান থেকে আমরা কোড এটা ইউজ করছি, এটাতে অ্যাপ্লাই করছি। নামকে আমরা কত দ্বারা 10 দ্বারা রিমাইন্ডার বের করছি, 10 দ্বারা ভাগ করছি, মানে 158 কে 10 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত? 8। এটা কিন্তু রিমাইন্ডার। এরপর এরপর কত? এটা মানে কি? আরএন মানে কি? রিভার্স নাম্বার। আমরা নাম্বারটাকে উল্টাবো না, রিভার্স নাম্বার আরএন। তাহলে এখানে কোডের মধ্যে রিমাইন্ডার আছে। রিমাইন্ডার কত? রিমাইন্ডার এই যে 8 পাইছি, 8 লিখছি। তারপর এখানে রিভার্স নাম্বার, এটা আগে থেকে 0 ছিল, আমরা ধরে নিছিলাম। এটা কত? 0 ইনটু 10 কত? এটা 8 আসে। এরপর লাইন আসি 3 নম্বরে। তাহলে নামকে আমি নাম ইকুয়াল নাম বাই 10। নাম কত? 150, এটাকে 10 দ্বারা ডিভাইড করছি, কত হয়? 15.8। এখন এই যে নাম, এটা আমরা আগে থেকে ডিফাইন করছিলাম কি? এটা ইন্টিজার, ভেরিয়েবলটা ইন্টিজার ছিল, সেজন্য ইন্টিজার যেহেতু সেটা 0.8 কে বাদ করে দিবে, রাইট? 0.8 কে যখন বাদ করে দিবে সে 15 হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। 2 নাম্বার স্টেপ আসি। 2 নাম্বার যখন রিপিট হবে তখন আরো ভালো করে বোঝা যাবে। তো আমরা দেখি আসলে 2 নাম্বারটা কিভাবে কাজ করে আর কি। আচ্ছা, তো এখন 2 নাম্বার আসি। আর ইকুয়াল, হ্যাঁ, এখন 2 নাম্বার যখন আমি লিখবো, তাহলে এখন আর ইকুয়াল কত? এখন কিন্তু আর ইকুয়াল, আর এটা কি ছিল? রিমাইন্ডার। রিমাইন্ডার কত? একটু সরি, এটা তো নাম ছিল। ও, নামকে যদি 50 দ্বারা ভাগ করি, হ্যাঁ, ও আচ্ছা সরি। এখানে তাহলে এবার আসি, আমাদের এখন নাম কত? নাম 15 না? নাম কত? নাম 15। এখন এই যে 15, এটা এখানে আসবে, হোয়াইল লুপ আসবে। সে চেক করবে নাম যেটা সেটা কি 0। সে হোয়াইল লুপে যখন চেক করবে নাম এটা কি 0, এটা কি কন্ডিশন স্যাটিসফাই করছে? না, করে নাই, তাই না? সরি, কন্ডিশন স্যাটিসফাই করছে, মানে 15, এটা তো 0 না। তাহলে ঠিক আছে, তাহলে সে আবার লুপে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে একটা জিনিস লিখলে ভালো হইতো আরো। আমরা প্রথমে যদি চেক করে নিই 2 নাম্বার স্টেপে, 2 নাম্বার স্টেপের নাম্বার কত? 15 কিন্তু। নাম নাম্বার এটা কি 0 সমান? না, 0 সমান নয়। যেহেতু 0 সমান নয়, সে লুপের মধ্যে ঢুকবে। লুপে ঢুকার পরে কি করবে? আবার এখানে আসবে, রিমাইন্ডার আসবে, ইকুয়াল। ইকুয়াল কত? এখন রিমাইন্ডার কত? এই যে, হ্যাঁ, 5 নাম কত এখন? নামকে এই যে এখানে নামকে আমরা কত দ্বারা ভাগ করবো? 10 দ্বারা। নাম কত? 15 না? নাম্বার 15 আমি কত দ্বারা ভাগ করবো? 10 দ্বারা। রিমাইন্ডার কত হবে? 15 কে যদি 10 দ্বারা ভাগ করি, রিমাইন্ডার কত 5 হবে? 5। এরপরের লাইনে যাবে, এই যে রিভার্স নাম্বার আরএন। রিভার্স নাম্বার আমরা বলতেছি এটাকে। এরপর কি আসবে? রিমাইন্ডার আছে এখানে। এখানে রিমাইন্ডার, তাহলে এখন রিমাইন্ডার কত? এখন কিন্তু রিমাইন্ডার কিন্তু 8, তাই না? এই যে এখন রিমাইন্ডার কত? 8 না? প্লাস রিভার্স নাম্বার কত? রিভার্স নাম্বার কিন্তু 8। এই যে রিভার্স নাম্বারটা ইনটু কত আছে? যে আমরা কোডের মধ্যে জাস্ট ভ্যালুগুলো বসাবো। ইনটু কত আছে? 10 আছে। তাহলে কত হবে? না, এটা মনে হয় 5 হবে। সরি, এখানে 5 হবে। রিমাইন্ডার মনে হয় 5 হবে। হয়েছে, হ্যাঁ। এই যে রিমাইন্ডার কত? 5। 5 এখানে কত হবে? 8 10 80, এটা কত হয়ে গেছে? 85, 85 তাই না? তাহলে এরপর আসি, এরপর লাইন কি? নাম না? নাম মানে n। আবার n কে কত দ্বারা ভাগ করবে? 10 দ্বারা। তাহলে এবার n এটা কত? n কিন্তু 15 না? 15 কে আমি 10 দ্বারা ভাগ করি, 15 কে 10 দ্বারা ভাগ করলে কত? 1.5। 1.5 থেকে কত হবে? 1 হয়ে যাবে, কারণ 0.5 এটা বাদ করে দিবে, কারণ এটা কি? ইন্টিজার। এরপরে 3 নাম্বার স্টেপ, এটা লাস্ট স্টেপ। হ্যাঁ, এখন এখানে যে নাম পর্যন্ত তার কাজ শেষ, সে আবার লুপে আসবে। লুপটা স্যাটিসফাই করে কিনা দেখবে, যতক্ষণ লুপ স্যাটিসফাই করে ততক্ষণ সে কাজটা করবে আর কি। এবার লাস্ট আমাদের যেটা
তাহলে এখানে আমরা যদি কি নিই, এখন n এর ভ্যালু কত? এখন n এর ভ্যালু 1 না? আচ্ছা 1 কি 0 সমান? এই যে লুপের ভিতরে এই যে কন্ডিশন এটা স্যাটিসফাই করতেছে আর কি। নাম নট ইকুয়াল 0 এটা কি আসলে সত্য? সত্য কিনা? হ্যাঁ অবশ্যই সত্য। 1 নট ইকুয়াল 0 রাইট? এরপর তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে দেন সে লুপের মধ্যে ঢুকবে রাইট? কন্ডিশন স্যাটিসফাই করার সাথে সাথে সে কোথায় ঢুকবে? লুপের মধ্যে ঢুকবে। লুপে ঢোকার পর আমরা কি দেখব? এখানে লুপে যা আছে তা আর মানে কি রিমাইন্ডার। আবার আসি, রিমাইন্ডার কত? নাম কত? নাম 1। 1 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি রিমাইন্ডার কত হয়? এটা 1 হয়। 1 কে 10 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার 1 হয়। এরপর আসি রিভার্স নাম্বার। রিভার্স নাম্বারকে আমরা rn বলতে পারি। এটা rn ছিল রাইট? এখন rn ইকুয়াল কত? যে সূত্র, রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 1 প্লাস, তারপর কি আছে? রিভার্স নাম্বার কত? যে রিভার্স নাম্বার এখানে কত? 85 না? 85 এখানে বসবে। 85 ইন্টু কত আছে সূত্রে 10, তাহলে এটা 85 এর সাথে 885, এটা কত হবে? 885 এর সাথে 1 যোগ করলে 851 হবে রাইট? 885 এর সাথে 1 যোগ করলে কি হবে? 851। দেন এরপর কি হবে? নাম। নাম ইকুয়াল কত? নাম কিন্তু এখন 1 রাইট? নাম কিন্তু কত? 1। 1 কে আমি এই যে সূত্র, নামকে আমি 10 দ্বারা ভাগ করব। এখন 1 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি কত হয়? 0.1। এখন 0.1 থেকে কত নিবে 0? কারণ 0.1 থেকে 0 কেন নিবে? কারণ সে 0.1 কে বাদ করে দিবে, কারণ সেটা ইন্টিজার। আচ্ছা এবার আসি 0। এখানে একটা কথা, আমাদের কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা কিন্তু পাই গেছি। কিভাবে দেখি আমরা? এই যে 851 নাম্বার কত ছিল আমার এখানে? এটা 158 ছিল, আমরা উল্টাই ফেলছি না? 851 হয়ে গেছে এখন। এই যে 851 হয়ে গেছে, তাহলে আমরা এটাই তো চাইছিলাম তাই না? এটা আমরা প্রিন্ট করে দিব। এখন এরপর কাজটা দেখি তারপরও। এখানে কি বলছে? এখানে 0 আসছে না? 0.1, তার 1.1 বাদ করে দিয়েছে 0। তাহলে সে আবার লুপে আসবে। সে মানে শুরু থেকে লুপের ভিতর ঢুকবে, শুরু থেকে করবে, করে একদম লাস্ট লাইন থেকে সে আবার লুপে আসবে। এখন আসবে। এবার আসি, যখন সে 4 নাম্বার স্টেপে লুপে আসবে তখন সে চেক করবে 0 ইকুয়াল কি 0? নাম কত এখন? নাম 0 হয়ে গেছে না? নাম কত হয়ে গেছে? আমি একটু যদি টানি, এই পাশে লিখি। আচ্ছা এই পাশে লিখি, হ্যাঁ এখানে লিখতেছি আমি এই পাশে। নাম কত? এখন আমি যদি বলি নাম, দেখা যাচ্ছে না একটু, নাম ইকুয়াল যে হ্যাঁ, এখন নাম কত? নাম কিন্তু 0 রাইট? সে কোন লুপের মধ্যে আসবে? লুপে আসি দেখবে যে এই যে লুপের মধ্যে আসছে, লুপে 0 ইকুয়াল 0। নাম কি হয়ে গেছে? নাম কিন্তু 0 হয়ে গেছে, তাহলে কন্ডিশন সে আর লুপে ঢুকবে না রাইট? লুপ এটা ততক্ষণ চলবে যত, আমি একটা কথা বলি, লুপ এটা কি আছিল? আমরা এতক্ষণ লুপ এটা চলছিল কেন? এটা কন্ডিশন স্যাটিসফাই করছে। এখন তো 0 ইকুয়াল 0 হয়ে গেছে, এটা তো সত্য মানে মিথ্যা তাই না? নট ইকুয়াল 0, তাহলে সে আর লুপের মধ্যে ঢুকবেই না। এটাই কাজ শেষ। তাহলে এবার আসি প্রিন্টএফ। রিভার্স নাম্বার ইজ কত? পার্সেন্ট দিয়ে জায়গায় রিভার্স নাম্বার, এটা না, রিভার্স নাম্বার এখানে আমরা একটা এই যে আন্ডারস্কোর দিয়ে এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, যে রিভার্স নাম্বারটা আমাদের লাগতেছিল তাহলে এটা প্রিন্ট করে দিবে। তাহলে এই রিভার্স নাম্বার মানে কি আসলে আমাদের এই যে এখানে কাঙ্ক্ষিত আরএন ছিল, তাহলে আরএন এটা কত? আমাদের লাস্ট যে আরএনটা ছিল রিভার্স নাম্বার এটা কত? 851 ছিল। 851 প্রথমে ছিল কত? 158, কিন্তু একদম লাস্টে আস্তে আস্তে এটা কত হয়ে গেছে? লাস্টে আস্তে আস্তে এটা কত হয়ে গেছে? উল্টে গেছে পুরাটা, 851 হয়ে গেছে। ঠিক সেম সেম সূত্র দিয়ে আরেকটা কনসেপ্ট আছে, মানে এই ম্যাথটা স্যার হচ্ছে মানে এটা আসলে অনেক কমন বলা যায়, কিন্তু এখানে দেখলাম যে স্লাইডে কোথাও নাই, কিন্তু কমন ম্যাথ, কিছু কমন ম্যাথ আসলে সবসময় আসে, যেমন হচ্ছে প্রিভিয়াস ইয়ার আসছিল আর কি। যদি বলি যেটা বলতেছিলাম 851 যেটা এখানে বলবে যে 8 প্লাস 5 প্লাস 1 কত? যে নাম্বারটাকে আমরা উল্টাইছি তাদেরকে যোগ করো, সাম করো। 8 প্লাস 5 প্লাস 1 রাইট? কত হবে? 14 রাইট? তো এটা যোগ করে দেখাইতে বলতে পারে অনেক ক্ষেত্রে। তখন আমরা সেম কোড ইউজ করবো, এক্সট্রা করে একটা জিনিস কি করব, এক্সট্রা করে আমরা প্রত্যেকটা জায়গায় একটা সাম ইউজ করব, দেন এটা অটোমেটিক যোগ করে ফেলবে। কারণ কেন? ফর লুপ, লুপ মানে কি সে বারবার ঘুরতেছে। যখন আমি, আচ্ছা আমি যদি লুপটা আমি যদি লিখি আর কি, কিভাবে লিখতে পারি?
আচ্ছা আমি লিখে দেখাচ্ছি আসলে কিভাবে কাজ করে। হুম আমরা যদি দেখি আর কি, আমরা যদি লুপের মধ্যে একটা কাজ করি, আমরা এক্সট্রা করে এই যে লুপের মধ্যে কি করতে পারি, আমরা চাচ্ছি কাকে যোগ করতে, যে সংখ্যাটা পাইছি 158 কে যোগ করা যে কথা, এটাকে যোগ করা সেম কথা। প্রথমবার আমি কত পাইছি, প্রথমবার আমি রিভার্স নাম্বার 8 পাইছি, এরপরে পাইছি 85, এরপর কত পাইছি, আমরা এক্সট্রা করে, আচ্ছা নইলে এটা একদম লাস্টে আমি হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে বাকি থাকবে, মানে বাকি থাকবে বলতে এগুলো হচ্ছে একদম কম্পিউটার সায়েন্সের 7 দিন যেগুলো ছিল, এখন আমাদের কাজ হচ্ছে বেসিক ক্লিয়ার করার, দেন কিছু প্রবলেম দেখা, 7 দিনের মধ্যে আমি সব কভার করে দিব। তবে এখানে আবার এক্সট্রা করে, এখানে যেহেতু জায়গা নাই, এটা একটু প্রবলেম হচ্ছে। জায়গা না থাকার হলে আমাদের আলাদা করে একটা সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সাম ইকুয়াল জিরো। সাম ইকুয়াল জিরোর পরে এখানে সাম ইকুয়াল সাম প্লাস, মানে এই লুপটা আমরা চালাবো আর কি। আচ্ছা এটা তো এটা আমরা পরে দেখবো, এখন না। এরপরে আমরা প্রবলেমে যাই। এটা আশা করি হয়তো বুঝা গেছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর আসি, তাহলে এখানে স্লাইডে কি এসএসআর এর, এখানে আসি, হ্যাঁ এখানে যে আমরা দেখি, এখানে বললো যে 1 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত কতগুলো নাম্বার আমাদেরকে যোগ করতে হবে। আমি মুছে ফেলতেছি। আমরা কিছু নাম্বার যোগ করব, কিভাবে করব? আচ্ছা, তো আমাদেরকে প্রথমে একটা লুপ চালাতে হবে। কি লুপ চালাবো? আমরা চাইলে ফর লুপ, হোয়াইল লুপ যা ইচ্ছা মতো চালাতে পারি। এখানে আসি, বললো যে আমাদেরকে 1 থেকে কত পর্যন্ত যোগ করো, 1 থেকে সংখ্যক কথার কথা 10। তা আমরা যে এটা করবো, এটা লুপের মাধ্যমে কিভাবে করতে পারি, এটা তো আমরা বুঝছি ইন্টিজার মেইন। তো এখানে কি ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, আবার কি করছে সাম নামে একটা ভেরিয়েবল কি করছে ডিক্লেয়ার করছে। এখন একটা কথা আছে, আমরা যতবার মানে এটা সিরিজ আর কি, সিরিজ বলতে পারি তাই না, যত প্রকার সিরিজের সাম বের করব সব ক্ষেত্রে সাম ইকুয়াল জিরো ধরতে হবে। হ্যাঁ অনেকে বলতে পারে কেন, কেনটা আমরা এখন বুঝবো তাই না। মানে সাম দেখলে, মানে কোনো কিছু বললে, যদি বলে যে আমাদেরকে যোগ করতে, তখন আমরা ইজিলি সাম ধরে ফেলবো কোনো কথা ছাড়াই। আচ্ছা দেখি তাহলে সাম, এই যে সেকেন্ড লাইনে কি করছে ওরা, সাম ইকুয়াল জিরো ধরছে তাই না। এখানে প্রথমে ভেরিয়েবল, তা আমি যদি এখানে বলতাম যে এখানে আমি জিরো ধরবো, কোনো সমস্যা ছিল না, এক্সট্রা করে একটা লাইন লেখার দরকার আছে তাই না। এরপর আসি, এখানে আবার এটা কেন লিখছে, এটা তো দরকার নেই, এটা কাটে দিচ্ছি। আচ্ছা সাম ইকুয়াল জিরো ধরছে, নো প্রবলেম। এরপর আসি ফর লুপ, আসি ফর লুপে কি ছিল, ফর লুপে প্রথমে ইনিশিয়াল, এরপরে কি কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। ফর লুপের স্ট্রাকচার তো এটা ছিল তাই না। তো এখন আমাদেরকে 1 2 3 4 5, এবার আসি, হ্যাঁ এখানে কি লিখে আছে আই ইকুয়াল 1 না, আমি কতগুলো জিনিস এখানে লিখতেছি পাশে। 1 নং স্টেপ কথার কথা, তোমার এর ভ্যালু কত 1, এই যে 1, আই ইকুয়াল 1 শুরু হয়েছে, এরপরে আই এর ভ্যালু 1, তাহলে এরপরে এখানে আসবে, এখান থেকে এখানে আসছে, এটা কন্ডিশন চেক করবে। আই ইকুয়াল যে 1, এটা কি 10 এর চাইতে ছোট নাকি সমান, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কন্ডিশন স্যাটিসফাই করছে না। আমি বলি কথার কথা 3 গ্রেটার দেন ইকুয়াল 3, এটা কি সত্য, হ্যাঁ সত্য না, কারণ হচ্ছে একটা কন্ডিশন স্যাটিসফাই করলে তো হবে গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল 3 তাই না, একটা মানছে না, একটা মানলে এনাফ। আমি যদি বলি 3 গ্রেটার দেন 1, এটা কি কন্ডিশন সত্য, গ্রেটার দেন ইকুয়াল 1, এটাও সত্য, কারণ কেন 3 এটা এমনিই গ্রেটার দেন 1, তাহলে একটা কন্ডিশন স্যাটিসফাই করলে কিন্তু ঠিক আছে। সেম ভাবে 1 লেস দেন 1, ইকুয়াল না হোক নো প্রবলেম। আচ্ছা এরপর আসি তাহলে, আহ, এরপর কি করবে, এটা মানছে, হ্যাঁ এরপরের কাজ কি, এখানে যে প্লাস প্লাস আছে, আমি একদম শুরুতে এই ক্লাসের শুরুতে আলোচনা করছি,
আই প্লাস প্লাস সে প্রথমবার ইনক্রিমেন্ট করবে না, রাইট? এটা তো আমি একদম এই ক্লাসের শুরুতে দেখাইছি, সে প্রথমবার ইনক্রিমেন্ট করবে না। অনেকে বলতে পারে যে এখানে i1 শুরু হয়েছে, এরপরে কন্ডিশন স্যাটিসফাই করছে, বুঝলাম, এরপরে i এর ভ্যালু 1, এটা কি 2 হবে না? i প্লাস প্লাস মিন কি i ইকুয়াল i প্লাস 1, মানে i এর ভ্যালু 1 করে বাড়াবে, রাইট? এখন অনেকে বলতে পারে যে এটা কি i এর ভ্যালু বাড়াবে না? এটা কেন বাড়াবে না সেটা আমি প্রথম এখানে শুরুতে দেখাছিলাম। তাহলে i এর পরে যখন প্লাস প্লাস থাকবে সে প্রথমবার বাড়াবে না, i এর ভ্যালু 1ই থাকবে। আচ্ছা, তাহলে এবার এখান থেকে এখানে আসছে, কন্ডিশন এগুলো স্যাটিসফাই করার পরে লুপের মধ্যে ঢুকছে সে, রাইট? এখানে সাম ইকুয়াল কি সাম প্লাস আই না? আচ্ছা, সাম প্লাস ইকুয়াল যে কথা, সাম ইকুয়াল, আমরা সাম ক্যাশ বলতেছি, সাম প্লাস ইকুয়াল যে কথা, সাম আমি এদিকে লিখতেছি সাম প্লাস, যেখানে সাম প্লাস ইকুয়াল আই যে কথা, এটা যে কথা আমরা তো এটা কালকে দেখেছিলাম, সাম ইকুয়াল সাম প্লাস আই, সেম কথা, রাইট? তাহলে আমরা এটাকে এত জটিল না করে সাম ইকুয়াল সাম প্লাস আই লিখি, right? তাহলে এখন সাম ইকুয়াল সাম, এখন আমরা সাম আগে থেকে কত ধরছিলাম? সাম একটা জিরো ছিল না? সাম একদম শুরুতে আমরা জিরো ধরছি, কিন্তু তো বলছিলাম কেন জিরো ধরছি, সাম ইকুয়াল জিরো প্লাস আই, আই এর ভ্যালু কত 1, তাহলে কত, এটা আলটিমেটলি 1 আসছে। তাহলে এটা প্রথম স্টেপ, এটা কি প্রথম স্টেপ। 2 নাম্বার স্টেপে আসি। এখন আই এর ভ্যালু কত? 2 নাম্বার স্টেপে, এটা প্রথম স্টেপ ছিল, 2 নাম্বার স্টেপে আই এর ভ্যালু কত? 2, রাইট? কারণ কেন সেটা আমি এখানে শুরুতে বলছিলাম, সে 1 বাড়াবে, আই এর ভ্যালু 2, কন্ডিশন স্যাটিসফাই করছে, i ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল 10, ধরে কত 10, এটা কন্ডিশন স্যাটিসফাই করছে, লেস দ্যান 10, রাইট? এবার আবার সে লুপে ঢুকবে, কন্ডিশন যেহেতু স্যাটিসফাই করছে সে আবার কি করবে, লুপের মধ্যে ঢুকবে। তাহলে লুপে এস ইকুয়াল কি হবে, এস প্লাস আই, সূত্র আমি লিখতেছি না বারবার, এস ইকুয়াল এস প্লাস আই। এখন এস প্লাস আই, এখন এস কত? এখন কিন্তু এস কিন্তু 1, রাইট? এই যে এখন এস, এটা কত 1 হয়ে গেছে না? 1 প্লাস আই এর ভ্যালু কত? 2 না? কত হবে? 3, ঠিক আছে? 2 নাম্বার আসি আমরা, আচ্ছা আচ্ছা, আই ভ্যালু 2 কেমন হয়েছে? এই যে আই ইকুয়াল 2, ওইখানে তো বাড়ে নাই। বাইরে নাই বলতে, আচ্ছা আমি একটা জিনিস দেখাচ্ছি তাহলে একটু এক্সট্রা করে। এটা আমি প্রথমে দেখেছিলাম, যারা দেখছে তারা আবার দেখুক। এই যে এই জিনিসটা এখানে আমি মুছে দিচ্ছি একটু করে। হুম, এই যে এই জিনিসটা এই জন্য দেখাইছিলাম আর কি, যে কিভাবে কাজ করে যখন, হ্যাঁ এখান থেকে দেখলে একদম ইজিলি বুঝতে হবে। আমি যদি বলি এখানে কি হয়েছে, ইন্টিজার, ইন্টিজার আমরা কি নিলাম, ইন্টিজার এখানে কি নিলাম, a ইকুয়াল 5, রাইট? এই লাইনে আসবে প্রথম লাইন, এখানে প্রিন্টার 3টা, প্রথম প্রিন্টার কি করবে, এ প্লাস প্লাস। আচ্ছা, এখানে প্লাস প্লাসটা এর পরে আছে না, সেজন্য প্লাস প্লাসটা যেহেতু এর পরে আছে সেজন্য এর ভ্যালু বাড়াবে না, এর ভ্যালু 5 রেখে দিবে, এর পরের লাইনে সে বাড়ায় দিবে, প্রথমবার বাড়াবে না, এর পরের লাইনে কি করবে, 2 নাম্বার লাইনে আসি। কারণ কেন, প্লাস প্লাসটা এর পরে আছে সেজন্য প্রথমবার সে বাড়াবে না, যেহেতু এর পরে আছে তার মানে কি, আসলে প্লাস প্লাসটা এর পর পরে আছে মানে কি, সে পরের লাইনে বাড়াবে, প্রথম লাইনে বাড়াবে না। 2 নাম্বার লাইনে আসি, 2 নাম্বার লাইনে এটা কত হয়ে গেছে, এটা কিন্তু 6 হয়ে গেছে, রাইট? 2 নাম্বার লাইনে কি হয়ে গেছে, এটা কত হয়ে গেছে, 6 হয়ে গেছে। নাম্বার লাইনে আসি, এখন এখানে আবার এর আগে প্লাস প্লাস আছে না, সে 6 কে 7 বানায় ফেলবে, মানে এর আগে যেহেতু প্লাস প্লাস আছে সে আগে থেকে একটা বাড়ায় ফেলবে, তাহলে 6 এটা কত হয়ে গেছে, 7 হয়ে গেছে, তাহলে এটা কত হবে, প্রিন্ট 7। যে কোডটা আমি করে দেখছি, ফার্স্ট আউটপুট 5 6 7, রাইট? জিনিসটাকে বুঝাতে পারছি আমি? হ্যাঁ, বুঝছি। ঠিক সেম ভাবে ডিক্রিমেন্টের ক্ষেত্রে না, যেহেতু এটা বুঝাইছি আমি ডিক্রিমেন্টটা বুঝা দিচ্ছি। আহ,
হ্যাঁ, এখানে দেখি ডিক্রিমেন্ট এটা কিভাবে কাজ করে। এই যে এর ভ্যালু আমি কত নিয়েছি 5, রাইট? তাহলে এখানে প্রিন্টএফ কয়টা? 3টা। প্রথম প্রিন্টএফ আসি। আচ্ছা, প্রথম প্রিন্টএফে ঢুকবে, এটা আগে আছে না? যেহেতু আগে আছে এবং এর পরে আছে মাইনাস মাইনাস, তার মানে মাইনাস যেহেতু এর পরে আছে, একে লাইনে বাড়াবে না সে, তাহলে এই লাইনে 5 থেকেই যাবে, লাইনে 5 থেকেই যাবে। সে কিন্তু পরের লাইনে বাড়ায়, সরি, সে পরের লাইনে কমাই দিবে। এখানে মাইনাস মাইনাস না, আমি এক বিয়োগ করবো, সে পরের লাইনে কি হবে? প্রথম লাইনে বাড়াবে না, পরের লাইনে কি হবে? -5 থেকে 1 কমে গেলে কত হবে? 4 হবে। আবার 3 নাম্বার লাইনে আসি, প্রিন্টএফ। এখানে মাইনাস মাইনাস এটা এর আগে আছে, তাহলে আগে থেকে একটা কমাই দিবে। 4 ছিল আগে, 4 থেকে 1 গেলে কত হবে? কি হবে? রাইট? আচ্ছা, তো 1 মিনিট আছে মাত্র। এখানে জুমের একটা সমস্যা আরকি। তো আবার জয়েন করার জন্য সবাইকে বলতেছি। ক্লাসটা খুব ইম্পোর্টেন্ট। সবাই কষ্ট করে জয়েন হওয়ার জন্য বললাম আরকি। আচ্ছা, তো আমরা এখানে আসি। এই জিনিসটা এখানে কাজে লাগবে। এখানে এই জিনিসটা কিভাবে কাজ করে আরকি। এখানে তাহলে আমরা যদি দেখি, আচ্ছা ঠিক আছে, এরকম আচ্ছা আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা এটা পড়ছিলাম না? এটা পড়তেছিলাম। আ আমরা যদি দেখি আরকি। তাহলে এখানে কি লিখা আছে? প্রথম লাইনে আসি। আমাদেরকে প্রিন্ট করতে হবে কাকে? আমাদের প্রিন্ট করতে হবে ১ থেকে কত পর্যন্ত? যেটা লিখছিলাম সেটাতে চলে গেছে। আচ্ছা সমস্যা নাই, আবার লিখতে হবে, কিছু করার নাই। কি সমস্যা নাই। আচ্ছা এখানে প্রথম কাজ কি ছিল? ১ নাম্বারে? ১ নাম্বারে এখানে যে আমরা ইন্টিজার এটা i বললাম, নো প্রবলেম, সাম ইকুয়াল 0 ধরলাম। তাহলে প্রথম কি ছিল? প্রথম i ইকুয়াল 1, রাইট? প্রথমে i ইকুয়াল 1, প্রথমে i ইকুয়াল কত? এর ভ্যালু কত? 1। 1 এটা কি করবে? এখানের চাইতে ছোট নাকি সমান? ছোট।
তাহলে এটা কন্ডিশন স্যাটিসফাই করছে না? কন্ডিশন স্যাটিসফাই করলে হ্যাঁ, যে ইকুয়াল 1 এর চেয়ে ছোট এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো, বুঝলাম। এরপরে কি করবে? এই লাইনে কি বাড়াবে সে? না, প্রথমবার সে বাড়াবে না। প্রথমবার কত i equal 1 থেকে যাবে। যদি সে প্রথমবার বাড়াইতো তখন i equal 2 হয়ে যেত কিন্তু। তার মানে সে প্রথমবার ইনক্রিমেন্ট করবে না, এর পরের বারই করবে, এর পরের লাইনেই করবে, রাইট? আচ্ছা যাই হোক, তাহলে i equal 1 এর চাইতে ছোট, তাহলে সে কন্ডিশন স্যাটিসফাই করছে, লুপের মধ্যে ঢুকবে। s ইকুয়াল কত? s ইকুয়াল s প্লাস i, রাইট? s কত? s আগে থেকে আমরা 0 ধরছি, i কত? 1, 1 ইকুয়াল হ্যাঁ 1 না, রাইট? 2 নাম্বার আসে, তাহলে s টা আমি পাইছি 1, আমরা বের করতেছি সাম। তাহলে 2 নাম্বার স্টেপে i এর ভ্যালু প্রথম স্টেপে 1 ছিল, কিন্তু এর পরে যখন ঘুরে আসবে তখন তো আবার 2 হয়ে যাবে। তখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাই ইকুয়াল এখন কত? 2, রাইট? কিন্তু এখন 2 লেস দেন, আবার কন্ডিশন চেক করবে। যতক্ষণ কন্ডিশন চলবে ততক্ষণ, মানে কন্ডিশন স্যাটিসফাই করবে ততক্ষণ লুপের কাজ করবে। কন্ডিশন স্যাটিসফাই না করলে লুপ থেকে সে বের হয়ে যাবে, রাইট? আচ্ছা, 2 নম্বরে স্টেপে i ইকুয়াল 2 কন্ডিশন স্যাটিসফাই করছে, এখন সাম কত? সাম ইকুয়াল সাম প্লাস i। এখন এখন কিন্তু সাম কত? 1 না? তাহলে কত? 1 প্লাস i, i এর ভ্যালু কিন্তু এখন 2, এই যে 2, তাহলে কত? এখন সাম 3 নাম্বার স্টেপে যাবে। এই আগে 2 ছিল, এখন কত হবে? 3 হবে। লেস দেন ইকুয়াল 10 কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এরপর s ইকুয়াল s প্লাস i, তাহলে কত হবে? s কত? s হচ্ছে এই যে s কত? এখন s এখন কিন্তু s3, স্টেটমেন্ট গুলো পরপর কাজ করে, তো মানে s টা তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে, লুপ যতবার চলবে s ততবার আপডেট হবে, রাইট? তাহলে s কত এখন? আমরা s এর ভ্যালু কি 3 বলতে পারি না? 3 প্লাস i, এখন i কত? i ইকুয়াল 3, রাইট? এখন কত? 6। আমরা যদি দেখি আসলে যে সত্য কিনা, এখানে 3টা স্টেপে কাজ করছি না? প্রথমবার s এর ভ্যালু কত? 1, দ্বিতীয়বার s কত? 1 প্লাস 2 ইকুয়াল কত? 3, তৃতীয়বার s কত? 6 না? এই যে এভাবে এভাবে করতে করতে এখন এগুলোকে আমি লিখতে থাকবো। যখন কি হবে? যখন আমরা 10 পর্যন্ত চালাচ্ছি না লুপটা, আমরা কত পর্যন্ত চালাচ্ছি? 10, এখানে যে 10 লিখা আছে আমরা 10 পর্যন্ত চালাচ্ছি, তাই না? এখন যদি কেউ চাইছে না আমি n পর্যন্ত চালাবো, তখন তাকে n টা কি করতে হবে? scanf দিয়ে ইনপুট নিতে হবে আলাদা করে। n এর ভ্যালু সে যদি 50 নেয় তাকে 50টা প্রিন্ট করে দিবে, মানে 50টা সাম করে দিবে। আচ্ছা তাহলে যাই হোক, তাহলে আমরা এখন i কত পাইলাম? হ্যাঁ, ও যেটা যখন i এর ভ্যালু 10 হবে, আমরা যেহেতু 10 পর্যন্ত চালাচ্ছি, 10 লেস দেন এর ইকুয়াল কত? 10 না? 10 লেস দেন অর ইকুয়াল কত? 10, রাইট? আচ্ছা, 10 লেস দেন ইকুয়াল 10, তাহলে এটা কন্ডিশন স্যাটিসফাই করছে না? কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন সে আবার লুপে ঢুকবে। s ইকুয়াল কত? s প্লাস i। লুপে লাস্ট যেটা s হবে সেটা মেবি কত হবে? আমরা যদি 10টা সংখ্যা যোগ করি, 10 ইন্টু 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2, 55 আসে মেবি। হ্যাঁ 55, তাহলে লাস্ট যেটা আমাদের সাম আসবে সেটা কত হবে? 55। এখন সেগুলো কিন্তু লুপের কাজ। এরপর আসি, এটা কিন্তু 10 নাম্বার স্টেপের কথা আমি বলছি। যখন 11 নাম্বার স্টেপ আসবো আমি, তখন আইটা কত হবে? আইটা 11 হবে না? এখন আসি কন্ডিশন চেক করবে। 11 কি 10-এর চাইতে ছোট হওয়ার সমান? না, এটা কন্ডিশন স্যাটিসফাই করে না, সে লুপ থেকে বের হয়ে যাবে। যেহেতু সে কন্ডিশন স্যাটিসফাই করে নাই, সে কি করবে? লুপ থেকে বের হয়ে যাবে। কারণ তার এখানে তো লুপের মধ্যে আর কাজ নাই, রাইট? তাই না? সে লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, সে যখন লুপ থেকে বের হয়ে যাবে, তাহলে এবার আমরা এরপর কাজটা দেখি। একটা লুপ যদি আমরা ভালো করে বুঝি, দেন সবগুলো হচ্ছে পানির মতো সহজ। এখন লুপের কাজ কি ছিল? এই যে এই জিনিসটা আমি একটু ব্র্যাকেট করতেছি, লুপের কাজ এতটুকু ছিল না? এই যে এতটুকু লুপের কাজ, তাইলে আমার লুপের কাজ শেষ, কারণ সে লুপ থেকে বের হয়ে গেছে। কন্ডিশন যেহেতু স্যাটিসফাই, লুপ থেকে বের হয়ে এখানে আসবে, বলবে যে কি প্রিন্ট এফ। আমার কাকে দরকার? প্রিন্ট এফ কে, সামকে দরকার আগে। তাহলে কি সাম ইজ কত? সামকে আমি প্রিন্ট করে দিব। এখন কোন সামকে প্রিন্ট করবে সে? একদম লাস্ট যেটা আপডেট সাম ছিল, এই যে এই সামটা, এই যে এই সামটাকে সে প্রিন্ট করবে। এটাই তো আপডেট সাম না? একদম লাস্টের সামটা। এখন কেউ যদি কি করে,
ঠিক আছে, এতটুকুই হচ্ছে মূল কথা। আর বেশি পেঁচালে আবার সমস্যা। আহ, তো আমাদের এটা হচ্ছে এভাবে কাজ করে আর কি, একটা লুপ কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা এরপরে প্রবলেমে যাচ্ছি। এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এরপরে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আমাদেরকে যদি বলা হয় যে ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করতে, আমরা কিভাবে করতে পারি? এটার জন্য আমরা কোড লিখছিলাম, আমি দেখাচ্ছি। ফ্যাক্টোরিয়াল না, এখানে ফ্যাক্টোরিয়াল নাকি ফ্যাক্টর? ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল আমরা দেখি আর কি এটা কিভাবে কাজ করে। তো এখন আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে পড়ি। এখন এখানে হচ্ছে কি আছে? আচ্ছা, ইন্টিজার, এরপরে হচ্ছে কি আছে? ইন্টিজার মেইন, তারপরে ইন্টিজার। হ্যাঁ, এখানে আমরা কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি? আই একটা, n একটা, আবার কি ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এগুলো 1 ধরছি। তো এগুলো আমরা কেন ধরছি? আমি কেন ধরছি আমি দেখাচ্ছি একটা জিনিস। এখানে আসি এরপর লাইনে কি বলছে যে এন্টার অ্যান ইন্টিজার। ফ্যাক্টোরিয়াল মানে কি? আমরা কথার কথা একটা ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 120, রাইট? 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 24। 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত? 6, না? আবার 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তো কোডটা এমনভাবে লিখতে হবে যাতে প্রত্যেকটির জন্য কাজ করে। আচ্ছা, এরপর আসি scanf। এখন আমি যার ফ্যাক্টোরিয়াল বের করব, n এর ভ্যালু কথার কথা 5 ফ্যাক্টোরিয়াল, যাকে n ইনপুট নিব, ওই n এর ফ্যাক্টোরিয়াল বের করব। কথার কথা n এর ভ্যালু কেউ 0 দিতে পারে, 1 দিতে পারে, 2 দিতে পারে, 5 দিতে পারে, যাই দিতে, সমস্যা নেই। এরপর আসি, তাহলে n একটা ইনপুট নিলাম। ইনপুট এটা যে যত ইনপুট দিবে প্রোগ্রাম কি করবে, তার জন্য ফ্যাক্টোরিয়াল সে অটোমেটিক বের করে দিবে। এখন যে যেটা ইনপুট দেয় সেটা তার উপর ডিপেন্ড করে আর কি। আমাদের এমনভাবে কোডটা লিখতে হবে যাতে আমরা ফ্যাক্টোরিয়ালটা বের করতে পারি। তো এরপরে কি বলছে যে এখানে দুইটা কন্ডিশন ইউজ করছে, একটা হচ্ছে ইফ। আচ্ছা, বলছে যে যদি n, যেটা যে ইনপুট দিবে সে যদি এটা যদি 0 চাইতে ছোট হয়, তখন কি লিখে আসবে প্রিন্টএফ। যদি n এর ভ্যালু কেউ যদি 0 তে ছোট দিয়ে দেয়, নেগেটিভ দিয়ে দেয়, তখন কি লিখে আসবে? এটা লিখে আসবে ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ নাম্বার ডাজন্ট এক্সিস্ট, তাই না? নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল তো আমি ইউজ করি না, রাইট? আচ্ছা, নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়ালকে আমি ইউজ করি না। এরপর আসি এন ইলস। আমরা কি জানি? ইফ এবং এলস থাকলে, ইফ যদি কাজ না করে সে অটোমেটিক এলস এর কাজ করবেই। ইফ এর কাজ না করলে সে এলস এর কাজ করবে, এটা আমরা আগে দেখছি। তো ইফ এর মধ্যে আমি কি রাখছি? 0 থেকে ছোট হলে বাদ, এলস এর কাজ করবে সে। সে পুরো কাজটাই হচ্ছে এলস এর কাজ। তাহলে আমি একটু টানতেছি এটা, একটু বড় করতেছি। এলস এর কাজটা আমরা দেখি কিভাবে কাজ করে। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি আর কি, এখানে একটা লুপ চালাইছি, রাইট? এখানে কি লেখা আছে? ফর ইকুয়াল 1। কথার কথা ইকুয়াল, সে 5 এর ফ্যাক্টোরিয়াল চাচ্ছে। তার যদি মন চায় যে আমি n এর ভ্যালু 5 দিব, তাহলে লুপ এটা কয়বার চলবে? আমরা তো লুপ পড়ে আসি, তাই না? যে ইকুয়াল 1 থেকে কত 5 পর্যন্ত, তাহলে 5 বার চলবে। লুপ কয়বার চলবে? 5 বার, রাইট? হ্যাঁ। এবার এই যে ফ্যাক্টোরিয়ালের মেইন সূত্র কোনটা? এটা এই যে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট প্লাস আই। আমরা 5টা স্টেপ আমরা দেখব। ইকুয়াল যখন 1, তখন ফ্যাক্ট কত? আমি এদিকে লিখতেছি পাশে, এক নাম্বারে পাশে লিখতেছি আমি, এক নাম্বার আসি স্টেপ 1, তখন আই ইকুয়াল 1 হবে। কন্ডিশন স্যাটিসফাই করছে, যেহেতু n এর ভ্যালু কত? 5 না?
কারণ আমি 5 পর্যন্ত চালাবো লুপটা। তাহলে i equal 1 তে কন্ডিশন স্যাটিসফাই করলে সে লুপের মধ্যে ঢুকবে। ফ্যাক্ট ইকুয়াল, এখন আপডেটেড ফ্যাক্ট কত? ফ্যাক্ট আগে থেকে আমি 1 ধরছি, কিন্তু ফ্যাক্ট কত ধরছিলাম আমি? 1 ধরছি, তাই না? যখন i equal 1, তখন আমি ফ্যাক্ট দেখি, f বলতেছি আমি, ফ্যাক্ট ইন্টু i, ফ্যাক্ট ইন্টু i, f ফ্যাক্ট আমি আগে থেকে 1 ধরছি, 1 ইন্টু 1 কত? 1 না? তাহলে সে যখন কেউ যদি চাই যে 1 n এর ভ্যালু যদি কেউ একবার দেয়, তাহলে ফ্যাক্টরিয়াল কত হবে? 1 এর ফ্যাক্টরিয়াল 1 আসবে, এটাই 2 নাম্বার আসে, যেহেতু 5 দিছে তাহলে 5 বার চলবে। 2 নাম্বারে i এর ভ্যালু কত? 2, ফ্যাক্ট কত? i এর ভ্যালু যখন 2 হবে, ফ্যাক্ট কত? এখন আপডেটেড ফ্যাক্ট কত? এটা না 1 না? ফ্যাক্ট ইন্টু i, তাহলে 1 ইন্টু কত? 2, 1 ইন্টু 2 ইকুয়াল কত? 2, 2 এর ফ্যাক্টরিয়াল তো আসলে 2, তাই না? আমরা তো 5 পর্যন্ত যাব, 3 নাম্বার আসি, 3 নাম্বারে i এর ভ্যালু কত? 3, f ইকুয়াল কত? আপডেটেড কত? আপডেটেড ফ্যাক্ট কত? 2, f ইকুয়াল কত হবে এখন? 2 ইন্টু কত? 3, 6, তাই না? তাহলে কেউ যদি 3 n এর ভ্যালু কত দেয়, 3 ইনপুট দেয়, তখন আসলে কত আসবে? n এর ভ্যালু যদি কেউ 3 ইনপুট দেয়, তখন আসলে কি লিখে আসবে? আমাদের হচ্ছে 6 আসবে, ইন্টু 2 মিনস কত? 6, রাইট? এখন 4 নাম্বার আসি, এখন 4 নাম্বার i এর ভ্যালু কত? 4, তাহলে আপডেটেড কত? f ইকুয়াল কত? আপডেটেড কত? 6 ইন্টু কত? 4, 24, রাইট? 424। 5 নাম্বার আসি, আমরা 5 পর্যন্ত যাব না, তাহলে i ইকুয়াল 5, 5 নাম্বারে ফ্যাক্ট কত? আগে থেকে কত? 24 এর সাথে 5 যোগ গুণ করলে হবে যে 120, রাইট? 5 এর ফ্যাক্টরিয়াল কত হয়ে গেছে? তাহলে একদম 5 বার যদি লুপটা চলে, 5 বার লুপটা চললে ফ্যাক্টরিয়ালের আপডেট মান কত হয়? 120। আমি তো লুপটা 5 বারই চালাইছি, 5 পর্যন্ত চাইছি না, এখানে আসি প্রিন্টএফ। প্রিন্টএফ কি? আমি কাকে প্রিন্ট করব? আমি ফ্যাক্টরিয়ালকে চাচ্ছি যে আমি ফ্যাক্টরিয়ালকে প্রিন্ট করব, রাইট? কি লিখা আছে এখানে? ফ্যাক্টরিয়াল অফ পার্সেন্ট ডি ইকুয়াল পার্সেন্ট ডি, তাই না? এখানে আমি এগুলো আগে আলোচনা করছিলাম। ফ্যাক্টরিয়াল অফ পার্সেন্ট ডি যতটা ভ্যালু ততটা, রাইট? এখানে কি আছে? n কমা ফ্যাক্ট, আমি কত ফ্যাক্টরিয়াল চাচ্ছি? n এর, মানে কি ফ্যাক্টরিয়াল অফ কত? 5 ইকুয়াল কত আসবে? মানে লিখে আসবে এরকম, আমাদের লিখে আসবে আউটপুটে ফ্যাক্টরিয়াল অফ 5 ইকুয়াল 120। এটা আমাদের হচ্ছে কি আসবে? লিখে আসবে ফ্যাক্টরিয়াল অফ 5 ইকুয়াল কত? লিখে আসবে 120, এই যে এটা, ঠিক আছে? তো এটা অটোমেটিক কাজ করবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কথাটা কি? এখানে আমি এই যে কোডটা যখন রান করে দেখলাম আর কি, তখন হচ্ছে জিরো, আমি যদি জিরো দিই, আমরা কি জানি স্বাভাবিকভাবে জিরো ফ্যাক্টর, এখানে তো দুইটা কন্ডিশন ইউজ করছে, একটা ইফ, একটা হচ্ছে এলস। ইফ এর মধ্যে কি রাখছে? জিরো থেকে সবাই ছোট। তো এলস এর মধ্যে কি হবে? এলস এর মধ্যে জিরো সহ হবে না? আমরা তো জিরোর জন্য কোনো কোড ইউজ করি না। হ্যাঁ, মানে জিরো জিরো সহ হবে না? তা কেউ যদি ইনপুট জিরো দেয়, তখন এটা অটোমেটিক 1 আসে। মানে জিরো ফ্যাক্টরিয়াল তো আসলে কত? ভ্যালু 1 না? কিন্তু এটা কিভাবে কাজ করে এটা আমি আসলে জানি না, কিন্তু অন্য সব পারি। মানে জিরোর চেয়ে ছোট হলে এরর আসবে, আর জিরোর চেয়ে বড় হলে কি আসবে? 1 এর জন্য 1 ফ্যাক্টরিয়াল, 2 এর জন্য 2 ফ্যাক্টরিয়াল, 3 এর জন্য 6 ফ্যাক্টরিয়াল, 5 এর জন্য 120। কিন্তু জিরোর জন্য দিলে কি হয়? 1 ফ্যাক্টরিয়াল আসে। এটা ঠিক আছে, কোডটা ঠিকভাবে কাজ করে, কিন্তু কিভাবে কাজ করে মেকানিজমটা আমি এখনো ধরতে পারি নাই। স্যার এমনি সারা কোডটা এরকমই প্রায়। তো এটাই আর কি। আচ্ছা, যাই হোক, তো এমনি অটোমেটিক কাজ করতেছে, আমাদের এটা নিয়ে আর এক্সট্রা করে চিন্তা করার দরকার নেই কোনো জিরো ফ্যাক্টরিয়াল নিয়ে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আসি। তাহলে লুপটা বোঝা গেছে, রাইট? হুম। এরপর হচ্ছে আমাদের জিসিডি। হ্যাঁ, এটা আমরা বের করে ফেলি। না না, এখানে লিখি জিসিডি না, এর আগে যদি আমরা দেখি ফ্যাক্টরিয়াল অফ এ গিভেন নাম্বার, ওকে, এটা হ্যাঁ এই কোডটাই আমরা ইউজ করছিলাম। হ্যাঁ, এখন আমরা দেখবো ফ্যাক্টর, তাই না? হ্যাঁ, একটা নাম্বারের কয়টা ফ্যাক্টর থাকতে পারে, এই যে এই কোডটা, এটা আমি করছি মেবি ফ্যাক্টর। হ্যাঁ, এই যে হাউ ইটস ওয়ার্ক, আমরা এটা দেখি কিভাবে কাজ করে এটা। ফ্যাক্টর আমি এদিকে, হ্যাঁ এদিকে লিখতেছি হালকা করে। ফ্যাক্টর মানে কি এটা বুঝতে হবে আগে। কথার কথা আমি 6 নিলাম, 6 কে আসলে কিভাবে করা যায়? আমি যদি 1 দিয়ে দিই, 1 ইন্টু 6, রাইট? আবার 2 দিয়ে দিই, তাহলে কত? 2 ইন্টু 3, তাই না? এখন ফ্যাক্টর কয়টা? টোটাল 4টা। ফ্যাক্টর কয়টা? আমি যদি সেকেন্ড ব্র্যাকেটের এফ ইকুয়াল কি বলতে পারি? 1 2 3 6,
6 এর ফ্যাক্টর কয়টা পাইছি? 6 এর ফ্যাক্টর পাইছি কয়টা? 4টা, তাই না? এখন আমাকে এমন একটা কোড লিখতে হবে যে তুমি এমন একটা কোড লিখো যেটাতে তুমি কোডটা লিখলে হচ্ছে অটোমেটিক এই ফ্যাক্টরগুলো দেখাবে, রাইট? আমি যদি বলি 20 এর জন্য ফ্যাক্টর করতে হবে, এখন যতটা আসে আর কি, এটা অটোমেটিক কোডে দিলে মানে n এর ভ্যালু আমি যদি পুট করি দেন ওরা অটোমেটিক কি দিচ্ছে, ফ্যাক্টর কয়টা এটা দেখা দিবে, মানে আউটপুট দেখা দিবে কত, 20 ইন্টু 1, 2 দিয়ে করলে 2 ইন্টু 10, তাহলে 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 4 ইন্টু 5, রাইট? আর কি যায়? আর যায় না মেবি। এখন এখানে ফ্যাক্টর কয়টা, 1 2 4 5 10 10 20, তাই না? তো এখন কেউ যদি 50 দেয়, 50 জন্য ফ্যাক্টর আসবে। আচ্ছা যাই হোক, এখন এর নাম্বারের উপর ডিপেন্ড করে এটা। তো এখন আমরা কোডটা কিভাবে লিখতে পারি? এখানে আসি, তাহলে হ্যাশ ইনক্লুড স্টেটমেন্ট এগুলো আমার দেখার দরকার নেই, তাহলে আমার একদম মেইন কাজে চলে যাচ্ছি। এখানে কি লিখে আছে আমাদের, আমরা কি লিখতে পারি না ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, আই এর কাজ কি, তাই না? আই এর কাজটা কি? আর এন এর কাজটা তো বুঝলাম, কারণ এন মানে কি আসলে, এন মানে হচ্ছে আমি কার ফ্যাক্টর চাচ্ছি, আমি যার ফ্যাক্টর চাচ্ছি তাকেই তো ইনপুট দিব, রাইট? এখন এখন ফ্যাক্টর মানে কি, এটা দ্বারা আমরা ফ্যাক্টর এটা আমরা প্রিন্ট করব, কিন্তু আই মানে কি, আইটা হচ্ছে আমি লুপের মধ্যে চালাবো, সেজন্য যে ফর লুপের মধ্যে যে একটা আই ইউজ করছি, আমি যে কোনো কিছু তো এমনি ইউজ করতে পারি না, এটা আগেই ডিফাইন করতে হবে, রাইট? সেজন্য আমি আগে থেকে আইটা ডিফাইন করলাম। আচ্ছা যাই হোক, এখানে আসে স্ক্যানএফ। স্ক্যানএফ কি করবো, আমি একটা এন এর ইনপুট নিব। এন মানে কি, হোয়াট ইজ এন? এন মানে কথার কথা আমি 20 এর জন্য কি চাচ্ছি, ফিফথ ফ্যাক্টর চাচ্ছি। এন এর ভ্যালু কথার কথা 20 দিলাম, তো 20 আমাকে ফ্যাক্টর গুলো সবগুলো দেখা দিবে, রাইট? এরপর আসি ফর লুপ আসি, হ্যাঁ এখানেও একটা ফর লুপ চালাইতে হবে। তো এখন আমরা তো এগুলো বুঝছি, তাই না? ফর লুপ 1, এইটা কয় পর্যন্ত চলবে? 20 বার চলবে। কয়বার? 20 বার, রাইট? এখন 20 বার চলবে এটা বুঝলাম, কিভাবে চলবে? এই যে আমি 20 বার চালাচ্ছি, আই কল 1 থেকে শুরু করছি, এই যে আই কতবার চলবে? 20 বার। কত করে বাড়াচ্ছি আমি আই এর ভ্যালু? আই প্লাস প্লাস, কেউ যদি চাই যে আই ইকুয়াল আই প্লাস 1 দেয়, নো প্রবলেম, সেম কথা, আই প্লাস প্লাস যে কথা আই প্লাস 1 সেম কথা, ওকে? আচ্ছা, এরপর আসি, আই এর ভ্যালু যখন 1 হবে, কন্ডিশন স্যাটিসফাই করছে, সে লুপে ঢুকবে। কন্ডিশন কয়বার স্যাটিসফাই করবে? 20 বার স্যাটিসফাই করবে, রাইট? আচ্ছা এরপর আসি, এখন ইফ দিয়ে আমি কি চেক করতেছি আসলে, এখানে নাম এন মানে কত, 20, আই কত, আই এর ভ্যালু 1 না? প্রথমবার আসি আমি কথার কথা 1 নং এ আসি। আচ্ছা, 1 নং এ যখন আসছি, কে আই দ্বারা, আই এর ভ্যালু 1 দ্বারা কি করছি, ভাগ করছি, ভাগ করার ফলে যেটা কি আসছে, আমি যদি এন কে 1 দ্বারা ভাগ করি, আসলে কি ভাগ করছি নাকি রিমাইন্ডার বের করতেছি? রিমাইন্ডার 0 না, ও আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা আছে, কথার কথা 20 এর জন্য কয় ফ্যাক্টর কে 6টা না, আমি এদিকে লিখতেছি 20 এর জন্য ফ্যাক্টর কত, 1 2 4 5 10 20, 20 এর ফ্যাক্টর উৎপাদক যতটা সবাইকে দিয়ে, মানে এই 6টা দ্বারা যদি 20 কে ভাগ করি, ভাগশেষ কত হবে? 0 হবে। এটা বুঝতে হবে, আমি যে কোডটা ইউজ করব কিভাবে করব, লজিক অ্যাপ্লাই করব। এখন এক একজন এক এক লজিক ইউজ করতে পারে, কিন্তু এটা সবচেয়ে সহজ লজিক। মানে ফ্যাক্টর তারাই হবে, যে সংখ্যার ফ্যাক্টর আমি বের করবো ওই সংখ্যাকে যদি তার ফ্যাক্টর দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? রিমাইন্ডার 0 হবে, তাই না? এখানে কেউ যদি ভাগ করে দেখতে চায়, দেখতে পারে 1 দ্বারা কথার কথা 20 কে ডিভাইড করলাম, কত হবে? 20 ইন্টু 20 কত, রিমাইন্ডার কত? 0, রাইট? কথার কথা 2 দ্বারা ভাগ করলাম 20, কত 10, 20 কত হয়? 0 হয়। তাহলে ফ্যাক্টর গুলো দ্বারা যদি আমি যার ফ্যাক্টর বের করতেছি তাকে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কত? 0। তাহলে এবার আসি, প্রথম স্টেপে আমি আসি, নামকে আই দ্বারা, আই কত? আচ্ছা, যদি আই 1 দ্বারা কি করি, রিমাইন্ডার বের করি, তাহলে কত হবে? 0 হবে না? যদি 0 হয় তখন তার মানে কি, যেহেতু 0 হয়েছে আমাদের কি প্রিন্ট করতে হবে? আই এটা প্রিন্ট করে দাও, প্রিন্ট, প্রিন্ট কি, আই, আমি আইটাকে একবার প্রিন্ট করছি, কত প্রিন্ট হবে? আমি এদিকে লিখতেছি আউটপুট 1, প্রথমবার 1 প্রিন্ট হবেই, রাইট? প্রথমবার কি প্রিন্ট হবে? 1 হবে, কারণ কেন, 1 দ্বারা ভাগ করার ফলে 0 হয়েছে। 2 নাম্বার আসি, 2 নাম্বার কি করবে, আই এর ভ্যালু 2 না, 2 নাম্বার আবার কি করবে, রিমাইন্ডার বের করি, 2 দ্বারা যদি ভাগ করি আমি, ঠিক আছে, রিমাইন্ডার কত হয়? 2 দ্বারা ভাগ করলে তো 0 হয়, 2ও প্রিন্ট করে দিবি, ঠিক আছে? প্রিন্ট, প্রিন্টএফ কি করবে, 0, মানে প্রত্যেকবার এটা লুপ চলতেছে না, ফর মানে কি, যেহেতু প্রিন্টএফ এটা কোথায় আছে, ফরের মধ্যে আছে না,
যতবার লুপ চলবে ততবার প্রিন্ট করবেই, লুপ যতবার চলবে ততবার প্রিন্ট করবে। এবার আসি এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে আচ্ছা 20 কে আমি কথার কথা 3 দ্বারা ডিভাইড করব। আচ্ছা এটা কি 0 হবে রিমাইন্ডার? না, নট 0, তাই না? যে ইকুয়াল 3 ভাগ করছি, নট 0 না? আচ্ছা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে? করে নাই। যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই, সে আবার এখানে চলে আসবে শুরুতে, ফরের মধ্যে আবার আসবে। আই এর ভ্যালু 3 এর জন্য কি করে নাই, সে কন্ডিশন স্যাটিসফাই করে নাই, সেজন্য আবার কি হবে, আই এর ভ্যালু 4 হয়ে যাবে, রাইট? কন্ডিশন স্যাটিসফাই না করলে সে লুপ থেকে বের হয়ে যাবে, মানে ইফের ভিতর থেকে আর কি। আচ্ছা তাহলে আবার কি হবে, আই এর ভ্যালু 4 হবে, তাহলে 4 দ্বারা ভাগ করি, তাহলে 0 হবে। 4 এটা কি ফিন করবে, এভাবে 5 এর জন্য করবে, 6 এর জন্য করবে না, 6 যেহেতু কন্ডিশন স্যাটিসফাই করে না, করবে না। তাহলে কত করবে, 8 এর জন্য। সে কিন্তু 1 থেকে 20 বার, লুপটা কিন্তু 1 থেকে 20 বার চলবেই, 1 থেকে 20 পর্যন্ত যাবে। এখন কাদেরকে প্রিন্ট করবে, যাদেরকে দ্বারা 20 কে ভাগ করা যায়, মানে 20 কে ভাগ করলে রিমাইন্ডার 0 হয়, তাদেরকে প্রিন্ট করবে। এখানে একটা কাহিনী আছে, আমাদেরকে প্রিন্টে কি আসবে, আমি লাস্টে আসলে কোডগুলো যখন লিখতে যাই তখন অনেক প্রবলেম অ্যারাইজ হয়, দেন ওইখান থেকে বলতেছি আর কি। তো এখন আমি একটা একদম শিওর কি প্রিন্ট করবে, আমার আমার প্রিন্ট আসবে কি, প্রথম আসবে হচ্ছে 1, এরপরে 2 আসবে, এরপরে 4 আসবে, এরপরে 5 আসবে, এরপরে 10 আসবে, এরপরে 20 আসবে, রাইট? এটা আসবেই। 20 কে 20 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে। আচ্ছা আমরা এগুলো তো জানি। এখন এখানে আমি কি করছি, এই যে প্রিন্টএফ এর পর একটা স্পেস দিছি, %d। আচ্ছা কেউ যদি স্পেস না দেয় তখন কি হয়, প্রিন্টে এটা দেখায় 1 2 4 5 10 20। তখন এটা কি বোঝায় আসলে, এটা দ্বারা কোনো ফ্যাক্টর বোঝাচ্ছে, মানে মনে হচ্ছে এটা একটা নাম্বার মনে হচ্ছে, কিন্তু এটা কি 1 2 4 5 10 20। আমি যদি এই স্পেসটা দিই তখন ওরা আলাদা করে স্পেসটা নিয়ে নেয় আর কি। সেজন্য আসলে কি করতে হয়, মানে আমি যে ফ্যাক্টর এটা আলাদা করে লিখতে হবে না, আমি যদি একটা নাম্বারে প্রিন্ট করে দিই তাহলে কি হবে, সেজন্য এই যে লিখে আছে এই যে স্পেসটা। এই হচ্ছে কাজ, মানে আমাদের ফ্যাক্টর এটাই প্রিন্ট করে আর কি। আচ্ছা যাই হোক, এরপরে যাই খুব তাড়াতাড়ি, আসলে অনেক সময় কম। আমরা কিছু জিনিসপাতি দেখি, এখন এটার সাথে রিলেটেড আরেকটা জিনিস দেখি। এই যে এখানে ২ টা প্রবলেম আছে, ২ টা প্রবলেম, এই যে ২ টা প্রবলেমের মধ্যে এখানে কি আছে, প্রবলেম ২ টার মধ্যে হচ্ছে কিছু মিল আছে আর কি। আমরা সহজগুলো করে ফেলি আগে। আ এখানে যে এই নাম্বার প্রবলেম এটা আর এটা সেম, সেম কোড। এখানে 17, এখানে 7। তো আমরা আ কথার কথা কোনটা করে দেখি আর কি। আমরা কোনটা করব? এখানে যে হ্যাঁ, এখানে এই যে এই প্রবলেমটা। আমরা যদি এই প্রবলেমটা দেখি, এখানে এই যে হ্যাঁ, একদম ইজি। যেহেতু আমরা লুপ বুঝে গেছি, তাই না? লুপ বুঝলে হচ্ছে একদম পানির মতো সহজ। কিভাবে কাজ করে? তো এখানে বললো যে 100 থেকে 200 পর্যন্ত, 100 to 200 পর্যন্ত সাম অফ অল নাম্বার ডিভাইডেড বাই 17। 100 থেকে 200 পর্যন্ত যতগুলো নাম্বার আছে, সেই নাম্বারগুলোর মধ্যে যাদেরকে 17 দ্বারা ভাগ করা যায় তাদেরকে তুমি কি করো, যোগ করো। 100 থেকে 200 মধ্যে কি সবাইকে 17 দ্বারা ভাগ করা যায়? না। যাদেরকে যায় তাদেরকে আমি যোগ করব, যাদেরকে যায় না তাদেরকে যোগ করার দরকার আছে? দরকার নেই, রাইট? তাহলে আমরা কিভাবে করি দেখি। এখানে আসি, তাহলে আই লাগবে কারণ আমি এটা লুপের মধ্যে দিব। সাম ইকুয়াল 0। এই যে আমি বলছিলাম যখনই সামের কথা আসবে তখন আমি এটা অটোমেটিক আগে থেকে 0 ধরে নিব, এর কোনো কথা ছাড়া। আচ্ছা কারণ কেন এটা 0 কেন ধরতে হয়, প্রথমবারের জন্য 0 লাগে। প্রথমবার যখন কন্ডিশনে আমি যাই তখন কিন্তু 0 সামের জন্য লাগে আর কি। আচ্ছা এরপর তাহলে একদম ইজি, 100 থেকে 200 না, তাহলে আমি লুপ আই এর ভ্যালু ইনিশিয়ালাইজেশন, আই মানে কি, আই আই কোথা থেকে আসছে, আই মানে কি ইনিশিয়াল, তাহলে 100 থেকে শুরু হবে। এখন কতটুকু চলবে, 200 পর্যন্ত। তাইলে লুপটা কয়বার চলবে, 100 বার চলবে। 100 থেকে 200 পর্যন্ত কয়বার চলবে, 100 বার।
তাই না? এখন এবার আসি এখানে, আয়ের বেলে যখন 100, ও চেক করবে যে 100 কি 200 চাইতে ছোট, তাহলে ছোট কন্ডিশন স্যাটিসফাই করছে, এখানে ঢুকবে। এবার আসি আয়ের ভ্যালু কত? প্রথমবার 100, আমি এদিকে লিখতেছি একটু করে হালকা করে। আয়ের ভ্যালু প্রথমবার 100, না? 100 যদি 17 দ্বারা ভাগ করি, ভাগশেষ কি? ভাগ করা যায় মানে কি? ডিভাইডেড বাই ডিভাইডেড, এটা অবশ্যই রিমাইন্ডার 0 হবে, তাই না? 100 কে 17 দ্বারা ভাগ করা যায়, ভাগশেষ কি 0 হয়? যায় না, নট ইকুয়াল 0, তাই না? তাহলে 100 কি সামের মধ্যে আসবে? যেহেতু আয়ের ভ্যালু 100 এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই, সে এখানে আসবে? আসবে না, এখানে আসবে না। আবার আয়ের ভ্যালু কত করবে? 101 করবে। 2 নম্বরে আসি, আয়ের ভ্যালু কত হবে? 101, 101, 101 কে 17 দ্বারা ভাগ করবে, এটা কি 0 হয়? হয় না মেবি। আচ্ছা যাই হোক, 100 থেকে 200 পর্যন্ত চলার মধ্যে সে কি করবে? কথার কথা, উম, যতগুলো ভাগ করা যায়, কথার কথা 5টাকে ভাগ করা গেছে, তো 5টা যোগ করবে। প্রথমবার কি হবে? সাম ইকুয়াল এস ইকুয়াল, সাম আগে থেকে কত? 0। কথার কথা এমন একটা নাম্বার পাইছি, 0 প্লাস কি হবে? আই হবে। ঠিক সেম ভাবে এটা যদি কেউ যদি চায় যে খাতায় করে, একদম ইজিলি করা যাবে, মানে সে একটু যদি চিন্তা করে তখন ইজিলি পারবে আর কি। এটা মানে তেমন কিছু কঠিন বিষয় না। তো এখন 100 কে, মানে 100 থেকে 200 এর মধ্যে কে 17 দ্বারা ভাগ করা যায়, এটা আমরা দেখার দরকার নাই, তাই না? কথার কথা 5টা অথবা 3টা যাই, কথার কথা কে গেছে, একটা কথার কথা আমি ধরে নিলাম যে কে গেছে 133 গেছে, আরেকটা নিলাম যে 163 গেছে, আরেকটা নিলাম যে 119, কথার কথা গেছে, তাহলে এদেরকে যোগ করে দিবে। কে যোগ করবে? সাম ইকুয়াল সাম প্লাস আই, এটা যোগ করে আপডেটেড সাম কত হবে? যা আসে যোগ করে যা আসে তা। এবার আমরা এখানে প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব? সাম এটাকে। তো এখন এইরকম রিলেটেড আরেকটা প্রবলেম আছে, সেটা কি? এটা কি 17 দ্বারা ভাগ করছি না? আরেকটা প্রবলেম হুবহু 7 আছে, আমি 17 এর জায়গায় কাকে বসাই দিব? শুধু 7 কে বসাই দিব, কাজ শেষ। আচ্ছা এরপর আসি, এখানে হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দেখি, জিসিডিটা বের করি। জিসিডিটা যে আমরা দেখি, কোথায়? হ্যাঁ, জিসিডি পাইছি। এটাও একদম ইজি, বুঝতে হবে যে আসলে মেকানিজমটা হাতে করলে একদম ইজিলি বোঝা যায় আর কি। আমি তো সবগুলো করাচ্ছি না, এগুলো প্রায় প্রবলেম সেম, একটা বুঝলে এনাফ। লুপটা এইভাবে কাজ করে আর কি। আচ্ছা, তাহলে আমাদের কাকে লাগবে? জিসিডি। এখন জিসিডি কি এটা আগে থেকে বুঝতে হবে, হোয়াট ইজ জিসিডি। এখন আমি যদি দেখি একটু নিচে আসি, জিসিডি সূত্রটা দেখি। এখানে এখানে কি আছে? কথার কথা আমি 12 আর 18 এটা জিসিডি বের করতেছি। এটা কত? 2 দ্বারা যায়, এরপর 2 দ্বারা না গেলে 3 দ্বারা যায়, এরপর এদিকে 2 3 আসে। জিসিডি কি আসলে বাম পাশের গুলো গুণ করলে জিসিডি, এই যে 2 ইন্টু 3 কত? বাম পাশের গুলো। আর যদি সবগুলো গুণ করি 2 ইন্টু 3 আবার নিচের গুলো যোগ করি, তখন এটা কি এলসিএম না? এলসিএম এর জন্য কিন্তু আলাদা একটা সূত্র আছে, সূত্রের মধ্যে বসায় দিলে এনাফ, আলাদা করে কি করতে হচ্ছে না আমার। মানে স্যার যদি বলে যে তুমি এলসিএম বের করো, এই সূত্রটা যদি আমি বসায় দিচ্ছি, তখন হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে আর কি, রাইট? এখন এখন হচ্ছে আমরা জিসিডি এর বুঝছি, কথার কথা আমি যদি এখন, হ্যাঁ এখানে একটা কথা আছে, জিসিডি কিন্তু 3টার জন্য বের করতে পারি, 2টার জন্য বের করতে পারি। এখন স্যার কিন্তু 3টার জন্য দিবেন আশা করি। আমি যে আমাকে বুঝে বলবে যে তুমি 2টা নাম্বারে জিসিডি বের করো, এই কয়টা নাম্বার? 2টা নাম্বার, রাইট? এখন 2টা নাম্বার, এগুলো আগে থেকে ইনপুট নিতে হবে, তাহলে ইনপুট করে নিতে হবে 2টা। আমরা তো সূত্র বুঝছি, তাই না? সূত্র বোঝার পরে তাহলে আমরা এখানে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস কিভাবে করে দেখি। আমরা কয়টা ইনপুট নিব? 2টা ইনপুট আমি নিলাম। এখানে কি লিখে আছে? 2টা ইনপুটের মধ্যে এখানে হচ্ছে কি আছে? ইন্টিজার n1 n2 জিসিডি, রাইট? কারণ আমি জিসিডি দেখাবো। এখন আমি এক্সট্রা করে স্যার যদি বলে এলসিএম ও দেখাই দিই, নো প্রবলেম। তো কারণ হচ্ছে এটা তো আর কঠিন না, তাহলে কথার কথা আমি এলসিএম নাম আরেকটি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, প্রিন্টএফ তাহলে কি বলবো? এন্টার 2 নাম্বার, 2টা নাম্বার নিতে হবে, কারণ 2টা ইন্টিজার লাগবে, কারণ জিসিডি তে একটা নাম্বারে কি আমি জিসিডি বের করবো? পার্সেন্ট ইনপুট নিলাম। হ্যাঁ, এখানে একটা কথা আছে,
এখানে যে আই এর আগে যে ইন্টিজার লিখছে এটা কেন? এটা কোনো দরকার নাই। আমি আইটা এখানে ডিনোট করে দিব। এটা কোনো দরকার নাই। সেজন্য আর এখানে ইন্টিজারটা লিখতে হবে না, তাই না? কেউ যদি চায় এখানে কথার কথা এখানে যদি আমি আগে থেকে ডিফাইন না করি তখন কিন্তু এখানে আবার ইন্টিজার লিখতে হবে এর আগে। এটা আরেকটা নিয়ম আর কি। এতগুলো নিয়ম জানার দরকার না আসলে। তো এখানে তাহলে কন্ডিশন কি করছি, ইনিশিয়ালাইজেশন, এরপরে হচ্ছে কন্ডিশনটা দেখ। হ্যাঁ, কন্ডিশনটা কিরকম, কিভাবে কাজ করতেছে? আই যেটা নিছি না, আই এর ভ্যালু 1, প্রথমে চেক করবে কথার কথা আমি কি কি নিছি, 12 আর 18 দুইটা নাম্বার ইনপুট নিছি। আই চেক করবে যে কি n1 কত 12, n2 কত 18, এটা কি 1, এটা কি 1, এটা কি n1 এর চাইতে ছোট? এটা চেক করলে এটা যদি স্যাটিসফাই হয় এটাতে যাবে, এটাও ছোট, তাহলে ঠিক আছে। এরপর লাইন আসবে, এখানে আসবে n1 কে আই দ্বারা ভাগ করবে। তো সেম ভাবে আসলে জিসিডি মানে কি, আচ্ছা আমি মেকানিজমটা করে দেখাই কিভাবে কাজ করার কি। কেউ যদি খাতায় লিখে একদম ইজিলি পারা যায় তারপরে দেখাচ্ছি। কথার কথা আমি তাহলে প্রথমবার ১ নং স্টেপ আসি। 12 কে 1 দ্বারা ভাগ করছে, তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার কি 0 হবে? আচ্ছা, এখানে আমরা কি করছি, 12 কে 1 দ্বারা ভাগ করছি না, তাহলে কত হবে? 0। না, 1 দ্বারা তো ভাগ করলে কত হয়? 0 হয়। তাহলে 1 এটা নিবে। আচ্ছা 1 এর জন্য দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে এক কথায়। ও দুইটা n মানে কি দুইটাই মানতে হবে। অর যদি থাকতো যেকোনো একটা মানলে হইতো। 1 এর জন্য এটা মানবে, 1 মানবে। তাহলে জিসিডি কত? যেহেতু এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে, জিসিডি কত হয়েছে এখন? প্রথমবার জিসিডি কত? 1 হয়েছে, রাইট? 2 নাম্বার আসি। আই এর ভ্যালু কত? 2। 2 এর জন্য 2 2 দ্বারা ভাগ করবে, 12 কে ভাগ করবে, 12 কে 18 কে ভাগ করবে। এখন জিসিডি কত? 2 নাম্বারে জিসিডি কত? জি দ্বারা ডিনোট করলাম আমি। জিসিডি 2 কিন্তু। আইটা জিসিডি হয়ে যাবে। প্রথমবার 1 ছিল। এরপর কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। 3 নাম্বার আসি। 3 দ্বারা ভাগ করবে। 12 কে ভাগ করবে যাই, এখানে ভাগ করবে। এখন কত জিসিডি? এখন কিন্তু 3, রাইট? নাম্বার আসি। 4 দ্বারা ভাগ করবে 12 কে, 4 যায়। কিন্তু 4 12 এর মধ্যে যায়। কিন্তু 18 এর মধ্যে কি যায়? না। একটা মান আরেকটা মানে নাই, তাহলে বাদ। 4 নাম্বার, 4 বাদ। আপডেটেড জিসিডি কত? 3 কিন্তু আছে এখনো। আর 5 নাম্বারে যাবে। 5 দ্বারা 12 কে যায়? যায় না। 18 কে যায়? যায় না। এবার আসি 6 হবে। কন্ডিশন স্যাটিসফাই না করলে লুপ চলতে থাকবে। 6 হবে। 6 6 হলে কি 6 12 এ যায়, 18 এও যায়। তাহলে কি আপডেটেড জিসিডি কত? 6 না? আপডেটেড জিসিডি কত? 6 হয়ে গেছে। এই যে 6 এটা। একদম লাস্টে জিসিডি। এরপর 7 হয় না। এরপর একটা কন্ডিশন স্যাটিসফাই করে না। কেউ যদি চায় খাতায় লিখে লিখে করবে, নো প্রবলেম। সে খাতায় আলাদা করে এক্সট্রা করে পেজ নিয়ে সে ট্রাই করতে পারে। তাহলে আমার আপডেট জিসিডি কত পাইছি আমি? 6 পাইছি। এই যে 12 আর যদি 18 এর আমি যদি জিসিডি বের করি তাহলে তো 6 ই আসে। যে হুম, কোথায়? এখানে এখানে আমি দেখাচ্ছি না যে জিসিডি এটা কিভাবে আসে, এটা তো সবাই জানে, না? মানে 6 হবে, এটা বিশ্বাস করে নিতে হবে। এরপর আসি। তো আমি যে একটা এলসিএম এর কথা বললাম, এটা কি করবো? এটা নিয়ে কাজ কি করবো? এখন আমি যে এলসিএম একটা ডিফাইন করলাম, তো এই যে এখানে এলসিএম এটা নিয়ে কাজ করি। একটু করে এক্সট্রা করে আর জিসিডি বের করলে কিন্তু এলসিএম এর কোনো প্যারাই নাই। আমি কি করবো? এলসিএম এর সূত্রটা দেখে লিখে দিব। ফর লুপের বাইরে যাব। এখানে ফর লুপ শেষ না? যে এতটুকু পর্যন্ত ফর লুপ শেষ। ফর লুপের আগে কি করবো? আমি এই জায়গায় বলবো যে এলসিএম এর সূত্র একটা আছে। এলসিএম এর সূত্রটা কি? n1 ইন্টু n2 বাই জিসিডি। এই সূত্রটা লিখে দিব ব্র্যাকেট দিয়ে। দেন এখানে প্রিন্টএফ এর পর আরেকটা প্রিন্টএফ দিব, তো কারণ আমি দুইটা প্রিন্টএফ দেখা দিব। এলসিএম ইজ কত? পার্সেন্ট ডি, দেন এলসিএম, অটোমেটিক এলসিএম এর মান চলে আসবে। মানে জিসিডি বের করলে এলসিএম সহজ, এই যে সূত্রটা। আচ্ছা এরপর আমরা দেখি আহ,
এখানে বলছে যে হচ্ছে এখানে তো আরেকটা, এইটা আমরা জিসিডিটা দেখছি আর কি। তো এখন আমি যদি বলি যে জিসিডিটা কি হবে আর কি। সরি, জিসিডি কেন বলতেছি, মাথা কাজ করতেছে না। এখানে আসি, এখানে কি বলছে, রাইট এ প্রোগ্রাম টেক 6 নাম্বার। আমাকে 6টা নাম্বার নিতে হবে, দেন ওইখানে চেক করতে হবে কোন নাম্বারটা সবচেয়ে মিনিমাম। এটার জন্য একটু কোড লিখতে হবে। আবার বলতেছি, 6টা নাম্বার আমাকে ইনপুট নিতে হবে। হ্যাঁ, এখন আমি যদি 6টা নাম্বার ইনপুট নিই, আমি কি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি এরকম 6টা লিখবো? 6টা লিখার কোনো দরকার আছে? তাহলে আমাকে কি করতে হবে, এক্সট্রা করে আমাকে ইনপুট নিতে হবে, রাইট? ইনপুট কি আমি 6টা নিব? না, ইনপুট আমি কয়টা নিব? ইনপুট নিব হচ্ছে আমার লুপের মাধ্যমে নিব, 6টা নিব। আচ্ছা, আমি আবার একটু বলতেছি, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস 6 নাম্বার ফ্রম এ ইউজার ইনপুট, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অ্যামং দেম। তাদের মধ্যে মিনিমাম কে সেটা চেক করো। আমি যদি এখানে কোডের মধ্যে যাই, হ্যাঁ, এখানে এই যে কোডটা লিখলাম, কোডটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি, যেহেতু কোয়েশ্চেন দেখার দরকার নাই, তাই না? আচ্ছা, এখানে কি লিখে আছে আমাদের, আমরা এর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, নো প্রবলেম। আইটা তো সবসময় লাগে। আই কেন লাগে? আইটা হচ্ছে ফর এর মধ্যে লাগে, ফর লুপের ভিতরে সবসময় আই লাগে, সেজন্য আইটা কি নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, নো প্রবলেম। আচ্ছা, তো এখনো আর 1 মিনিট বাকি আছে। তো আমি আবার সবাইকে অনুরোধ করবো, যেহেতু সামনে সবার পরীক্ষা, আজকে হয়তো লাস্ট ক্লাস, এর মাঝখানে আবার হয়তো বা আমার ইমপ্রুভ সাপ্লি আছে, তো যেজন্য আর ক্লাস দিতে পারবো না। 22 তারিখের পর আবার ক্লাস নিবে লাগাতার। ক্লাস নিতে ভালোই লাগে। আসলে বিষয়টা এরকম না, কেউ যদি চায় যে পড়াবে, যে কেউ হোক, সেটা কেউ যদি বলে আমি ওই ক্লাস করবো। কারণ আমরা আসলে ভার্সিটি লাইফে আসলে আমাদের দরকার কি গ্রুপ স্টাডি করা, তাই না? না, আমরা ন্যারো মাইন্ড আসলে অনেক ক্ষেত্রে সবাই, সবাই না, মানে অনেকে আর কি। সেজন্য আসলে যেই ক্লাস নেই, আমি কিন্তু ক্লাস করতে রাজি। তো আসলে হুম, তো লাগাতার 22 তারিখ পর্যন্ত আমার ইমপ্রুভ সাপ্লি থাকার কারণে ক্লাসগুলো হবে যে 22 তারিখের পরে। 22 তারিখের পর আমি আবার সিএস নিয়ে যতটুকু সম্ভব ট্রাই করবো লাগাতার ক্লাস নেওয়ার। তবে আজকে লাস্ট ক্লাস, সেজন্য বললাম যে আর হয়তো 2-3টা প্রবলেম আমি দেখবো। সেজন্য সবাইকে আবার অনুরোধ করা হচ্ছে যে অ্যাড হওয়ার জন্য, বেশিক্ষণ না, আর হয়তো 10 থেকে 20 মিনিট, এই আর কি। আরেক মিনিট আছে। আচ্ছা, আমরা এটা যতক্ষণ আছে ততক্ষণ দেখি।
আচ্ছা দেখি আমরা সবাইকে ধন্যবাদ। আমরা হচ্ছে এই প্রবলেমটা করি। এখানে কি বলা আছে যে এখানে আমাদের বলা আছে হচ্ছে তাহলে হ্যাঁ এই যে মিনিমাম নাম্বার আমরা বের করি। এখন আসি আমাদের কয়টা ভেরিয়েবল লাগবে? আমাদের n নামে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম। আচ্ছা এখন n নামে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করার পরে আমরা যদি দেখি আর কি একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম i, এরপর হচ্ছে আমাদের আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম কত t, তাই না? প্রায় আমি 3টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি। তো আমাদেরকে বলছে 6টা তুমি ইনপুট নাও। কয়টা ইনপুট নিব আমি? 6টা। এখানে আমি স্টেপ বাই স্টেপ বলতেছি আসলে। n একটা ভেরিয়েবল, i t একটা ভেরিয়েবল, scanf। আমি কি করছি? এখানে প্রথমে একটা ইনপুট আমি নিয়ে নিছি। যে scanf দ্বারা আমি একটা ইনপুট নিছি, জাস্ট একটা। কিন্তু আমাকে ইনপুট নিতে হবে কয়টা? আমাকে ইনপুট নিতে হবে 6টা, কিন্তু আমি এখনো পর্যন্ত একটা ইনপুট নিছি। এখানে আসি এরপরে ইনপুট যেটা নিছি n এর ভ্যালু, সেটা আমি t এর মধ্যে রাখছি। আমি এখানে লিখতেছি স্টেপ 1, এখানে 1 নাম্বার দিয়ে লিখতেছি কথার কথা। আচ্ছা আমি n এর ভ্যালু কত নিলাম? যেহেতু প্রথমে আমি কি নিছি, n এর ভ্যালু ইনপুট নিছি, কথার কথা আমি n এর ভ্যালু কত নিলাম? 5 নিলাম। এখন 5 নেওয়ার পর আমি কি করছি? এটা t এর মধ্যে রাখছি। এর মধ্যে রাখছি মানে কি আসলে t ইকুয়াল n, তার মানে এটা 5, রাইট? কিন্তু আমার ইনপুট নিতে হবে আরো কয়টা? 5টা। 6টা ইনপুট নিতে হবে না টোটাল? আমি অলরেডি একটা নিছি। এরপর আসি তাহলে এখন লুপ চালাবো আমি ইনপুট নেওয়ার জন্য। লুপ কি করবে? আচ্ছা আমি আমি যে 5টা ইনপুট আমি নিব, আমি কি এত কষ্ট করব যে সরি 6টা ইনপুট নিব, পার্সেন্ট এতবার পার্সেন্ট লেখার দরকার আছে? আমি একটা লুপ চালালে তো হয়, তাই না? তাহলে এখন যে ইনপুট গুলো নিব আমি এগুলো লুপের মাধ্যমে নিব। আচ্ছা কেউ যদি চায় যে না আমি লুপের মাধ্যমে নিব না, সে যদি চাইছে ওই যে পার্সেন্টেজ 6টা পার্সেন্টেজ দিয়ে নিতে পারে। তো এখন যদি বলে যে তুমি 10টা নাও ইনপুট, তুমি 20টা ইনপুট নাও, তুমি 30টা ইনপুট নাও, তখন কিন্তু অবশ্যই লুপ চালাইতে হবে ইনপুটের জন্য। সেজন্য লুপ চালাই যদি আমি ইনপুট নিই তখন একদম ইজি। আচ্ছা যাই হোক, আমি স্টেপগুলো বর্ণনা করতেছি। তাহলে প্রথম কেজে আমি কি করছি? এর ভ্যালু 5 ইনপুট নিছি, সেটা আমি টি এর মধ্যে রাখছি, এখানে রাখছি, এটা কাজ শেষ। এর উপর আসি ফরের মধ্যে, আসি লুপের মধ্যে। লুপ কি বলতেছে? আমাদেরকে লুপ বলতেছে হচ্ছে লুপ কয়বার চলবে? এখানে কিন্তু 5 বার চালাচ্ছি না। লুপ আমি কয়বার চালাবো? 5 বার চালাবো। কারণ আমি কি একটা ইনপুট নিয়ে নিছি, আরো কয়টা ইনপুট লাগবে? 6টা। সরি 6টার মধ্যে একটা নিছি, আর কয়টা লাগবে? 5টা, তাই না? এরপর আসি তাহলে এর ভ্যালু যখন 1 কন্ডিশন স্যাটিসফাই করছে, সে লুপের মধ্যে আসবে। আচ্ছা তো লুপের মধ্যে আসলে লুপ 5 বার চলবে, তাহলে ইনপুট কয়বার নিবে? 5 বার নিবে। আমি কথার কথা লুপের কাজটা এখানে দেখাচ্ছি। লুপ, এখানে লুপ দিয়ে লুপের মধ্যে কি হবে আমি দেখাচ্ছি। এখানে লুপের মধ্যে 1 নাম্বারে কি হবে? আচ্ছা এটাকে 2 নাম্বার দিলাম, স্টেপ 2। তো 2 নাম্বারে আমি কি করলাম? n এর ভ্যালু আরেকটা ইনপুট নিলাম। তো এখানে 2 নাম্বারে কি করলাম আমি? n কথার কথা কত নিলাম? n নিলাম যে কথার কথা আমি 7, তাই না? এরপর এখানে আসবে যখন 7, এখন n এর ভ্যালু কত? 7। এখানে আসবে, এখানে চেক করবে n কি t এর চাইতে ছোট? এখানে কি চেক করবে? n যে ভ্যালুটা সেটা কি t এর চাইতে ছোট? আমরা দেখি। আচ্ছা t এর ভ্যালু কত? 5 না? t এর ভ্যালু কত? 5। n এর ভ্যালু কত?
7 7 লেস দেন 5, এটা কি সত্য? এই কথাটা কি সত্য? না, সত্য না। কন্ডিশন স্যাটিসফাই করে নাই, সেজন্য সে আবার এখানে আসবে। এবার 3 নাম্বার আসি, 3 নাম্বার স্টেপ। এখন আয়ের বেলা কত? 2। কন্ডিশন স্যাটিসফাই করবে, সে এখানে আসবে। সে বলবে যে তুমি আরেকটা ইনপুট নাও, কারণ ফর লুপের ভিতরে স্ক্যানএফ আছে, তাহলে সে ফর লুপ যতবার চলবে স্ক্যানএফ ততবার ইনপুট নিতেই থাকবে। তাহলে আমি আরেকটা ইনপুট দিলাম, কথার কথা এন এর বেলা কত দিলাম? আমি এন এর বেলা 6 দিলাম। এবার এন এর বেলা 6 হলে এখানে আসবে, ইফ এর মধ্যে আসবে। এন এর বেলা কত? 6। এর বেলা কত আছে? 5। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এন এর ভ্যালু মানে বোঝানোর জন্য আর কি, এরপরে যদি আমি আচ্ছা 6 নিই, সমস্যা নাই, যে কোনো ইচ্ছে নেওয়া যাবে, আমার তো ইচ্ছা মতো নিব, তাই না? আচ্ছা 6 নিলাম। তাহলে এখানে আমি যখন চেক করব 6 কি 5 এর চাইতে ছোট, এটা সত্য নয়, আবার কন্ডিশন স্যাটিসফাই করে না, সে আবার চালাবে। তাহলে আমার অলরেডি ইনপুট কয়বার হয়েছে? একবার, দুইবার। 4 নাম্বার আসি, আমি এন এর ভ্যালু কত নিবে এখন? ইনপুট। তাহলে আবার সে যখন লুপ চালাবে তখন আবার সে ইনপুট নিবে। ইনপুট আমি কথার কথা এখন 3 দিলাম। হ্যাঁ, এখন 3 দিলাম, এখন ইফ এর মধ্যে আসবে, চেক করবে। এখন 3, এখন এই যে 3, এটা 3 লেস দেন 5, এটা কি সত্য? কারণ টি এর ভ্যালু তো 5, এর ভ্যালু কত? 5, রাইট? এটা তো সত্য, কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই না? এটা সত্য, 3 লেস দেন 5। তখন যদি সত্য হয় তখন তোমাকে মানে বলবে যে, তখন ওরা বলতেছে যে হচ্ছে টি ইকুয়াল এন এর ভ্যালুটা রাখো। ইকুয়াল কত রাখো? এন এর ভ্যালু। তখন টি এর ভ্যালু কত হয়ে যাবে? এন এর ভ্যালু। এখন আপডেটেড এন কত? 3 না? তাহলে এখন এটা কত হয়ে গেছে? একটু, এটা কত হয়ে গেছে? 3। এটা কত হয়ে গেছে? 3। এখন এখানে দুটো কাহিনী। প্রথমে টি এর ভ্যালু কত ছিল? 5 ছিল। এখন কিন্তু আপডেটেড টি এর ভ্যালু কত? 3, রাইট? এখন আসি, লুপ তো কয়বার চলবে? লুপের কাজ কিন্তু চলবে। লুপ এখনো কয়বার চলছে? একবার, দুইবার, তিনবার, না? লুপ এখনো 3 বার চলছে, লুপ 5 বার চলবে। কারণ আমি ইনপুট তো এখনো 5টা 6টা হয় নাই। ইনপুট কয়টা হয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা। প্রথমে একটা এক্সট্রা করে নিছি, এরপরে লুপের মধ্যে 3টা নিছি, এরপরে 4 না 5। এখানে আসি 5 নাম্বারে। 5 নাম্বারে কি বলবে? 5 নাম্বারে বলবে হচ্ছে দেখি 5 নাম্বারে কি বলতেছে। আছে। আবার বলতেছে আমাকে যখন লুপ আবার চলবে, লুপ যখন চলতেছে আই এর ভ্যালু 4, তখন আমি এগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি না, একদম মানে জিনিসটা মূল বেসিকটা বুঝে দিচ্ছি আর কি। যখন 5 নাম্বার চলবে তখন এন এর ভ্যালু কত হবে? এন এর ভ্যালু হবে, কথার কথা আমার ইচ্ছা মতো দিলাম, আমি কথার কথা 10 দিলাম, আমি 10 দিলাম, রাইট? 10 দেওয়ার পরে আবার কি করবে? এখানে আসবে। এখন এখন এন এর ভ্যালু কত? 10। এর ভ্যালু কত? এর ভ্যালু তো আপডেট, এর ভ্যালু 3। 10 কি 3 এর চাইতে ছোট? না, কন্ডিশন স্যাটিসফাই করে নাই। কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তখন আবার সে এখানে আসবে লুপের মধ্যে। এখন কত? 1, 2, তাহলে এই লুপটা কয়বার চলেছে? 4 বার। এখন আরেকবার চলবে, লুপটা আরেকবার চলবে। এই যে লুপ, এটা 4 বার চলছে, এই লুপটা আরেকবার চলবে। আমি যদি বুঝাই, তাহলে 6 নাম্বার আসি। 6 নাম্বার স্টেপে আমার ইনপুট কয়টা লাগবে? 6টা, সেজন্য 6 নাম্বার স্টেপে। তাহলে এন এর ভ্যালু কতার কথা? এখন কেউ যদি চাই যে না আমি এন এর ভ্যালু 2 নিলাম, হ্যাঁ, এটা কিন্তু শেষবার। 5 বার চলবে না, 5 বারের মধ্যে শেষবার। যখন সে এন এর ভ্যালু 2 নিছে তখন কি হয়েছে আসলে? কন্ডিশন, হ্যাঁ, এন এর ভ্যালু 2 নেওয়ার পর এটা চেক করবে। এই যে ফিটটা, ফিটটা হচ্ছে চেক করবে, রাইট? এই যে এন কত? 2 না? টি কত? লাস্ট টি এটা না? এই যে লাস্ট টি এটা না? এই যে এন এটা 3 টি এর চেয়ে ছোট? হ্যাঁ, কন্ডিশন স্যাটিসফাই করছে। যদি কন্ডিশন স্যাটিসফাই করে তখন কি বলতেছে ওরা? ইকুয়াল তুমি এন কে রাখো। এখন টি কত হয়ে গেছে? এন। এন কত? 2। টি কত হয়ে গেছে? 2 হয়ে গেছে, রাইট? একদম লাস্টে টি কত হয়েছে? 2 হয়েছে।
আমি ইনপুট 7 নিছি। এবার আসল কাজটা আসি, তাহলে প্রিন্ট করছে কাকে? এখানে দেখি প্রিন্ট কাকে করছে। ও, এগুলো মুছে দিছি আমি। আচ্ছা, 6 নম্বরটা মুছে দিলাম। আচ্ছা, প্রিন্ট কাকে করছে? এই যে মিনিমাম নাম্বার ইস, তো আমি টিকে প্রিন্ট করব। আমি কাকে চাচ্ছি? আমি টিকে চাচ্ছি, রাইট? কেন টি ইজ মিনিমাম। লাস্টে আমি একদম লাস্টে 6 নম্বরে কত পাইছিলাম? টি ইকুয়াল 2 হয়ে গেছিল না? কত হয়েছিল? 2 হয়েছিল। তাহলে এটাই তো মিনিমাম, তাহলে এটাই প্রিন্ট করছি। দ্য মিনিমাম নাম্বার ইজ কত? টি, রাইট? কিভাবে মেকানিজমটা কাজ করছে বোঝা গেছে? আমি যদি বলি একদম 6টা ইনপুট নিছি না, আমি আরেকটু বলি, আরেকটু রিপিট করি। 6টা ইনপুটের মধ্যে প্রথমে নিছিলাম কাকে? প্রথমে নিছিলাম প্রথমে 5 কে নিছিলাম, এরপর নিছি 7 কে, এরপর নিছি 6 কে, তাই না? যখন আমি 5 এটা টি এর ভ্যালু ছিল, 7 নিছি এর ভ্যালু, তখন এটা ছিল 6 নিছি। এরপরে কি, এরপর কত নিছিলাম? এরপরে 3 নিছিলাম। একদম লাস্টে কত নিছি? 2 নিছি। একটা ইনপুট নিছিলাম মনে হয়। এরপর কথার কথা আমি প্রথমে 9 নিছিলাম। তাই নিই না কেন? একদম লাস্টে কত নিছি? 2 নিছি না? তাহলে মিনিমাম এটা কত? টি এর ভ্যালু না? মানে মেকানিজমটা এমনভাবে সাজানো যে সে যেভাবে ইনপুট নেক না কেন, কথার কথা কেউ যদি প্রথমে 10, 12, 16, 18, এরপর আবার 2, তাহলে মিনিমামটাই প্রিন্ট হয়ে যাবে। এটা এমনভাবে কাজ করে, কেউ যদি চায় এটা এক্সট্রা করে খাতার এক্সট্রা করে পাশে এটা চেক করতে পারে। এটা কাজ করবেই। তো তবে আমাদের বোঝা দরকার যে একটা লুপ কিভাবে কাজ করে, এটাই বেশি ইম্পর্টেন্ট আর কি, তাই না? তো এটা যে কেউ ভেঙে ভেঙে করে, তখন সে ইজিলি বুঝবে, সে যে কোনোভাবে করতে পারে। তো এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, আমাদের আর কি আছে দেখি। তাহলে আমাদের জিসিডিও শেষ, এলসিএমও শেষ, এটাও শেষ। এখানে হুম এটা, এটার আগে আরেকটা কাহিনী আছে। এটা, ও আমি বলতেছি একটু। এটা কি ফিবোনাসি সিরিজ না? ফিবোনাসি সিরিজ নিয়ে আমি এটা পরে নিব, কারণ হচ্ছে এটা আমি আর করার সময় পাই নাই। এটা হচ্ছে অনেক আগে করছিলাম, মনে নেই কোথায় করছিলাম। সেজন্য একটা প্রবলেম বাকি থাকবে। মানে মোট কথা সব করাবো, কিন্তু পরে। আগে তো বোঝা দরকার, তাই না? কিভাবে কাজ করে একটা প্রোগ্রাম। এর এই প্রবলেমটা হচ্ছে আহ, এটাও আমি এখন না, 2টা প্রবলেম থাকবে। এই জিনিসটা একটু বুঝাবো এটা। এরপর আরেকটা জিনিস বাকি আছে একটা, এই যে এখানে, এই যে এখানে এই কোডগুলো কিন্তু লিখে আছে আমার খাতায়। এখানে আমি যদি প্রথমটা নিয়ে আলোচনা করি, 1, 3 বিজোড় সংখ্যাগুলো আমাদের প্রিন্ট করতে হবে, তাই না? জোড় সংখ্যা, যখন বিজোড় সংখ্যা প্রিন্ট করবো তখন ইনিশিয়াল কত হবে? আই এর ভ্যালু, ফর লুপের ভিতরে আই এর ভ্যালু 1 থেকে শুরু হবে। ইনক্রিমেন্ট কত করে করে বাড়বে? আই প্লাস ইকুয়াল টু, তাই না? আই প্লাস ইকুয়াল টু অথবা কি আই ইকুয়াল আই প্লাস টু, আই প্লাস ইকুয়াল টু অথবা আই ইকুয়াল আই প্লাস টু, যেভাবে হোক না কেন আমি ইনক্রিমেন্ট 2 করে বাড়বে, তাই না? প্রথমে 1, এরপর 3, এরপর 5। তো এর সমস্যা নেই, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, এটা আমি স্যারের সাথে ডিসকাস করতে হবে, আমাকে আরেকটু অ্যানালাইসিস করতে হবে। তাইলে এখানে, তাহলে টোটাল আমি 3টা প্রবলেম আমার বাকি আছে, রাইট? টোটাল হচ্ছে আমার 3টা প্রবলেম বাকি আছে। তো এখন পর্যন্ত আমার 3টা প্রবলেম বাকি থাকবে। তো এরপর আমরা দেখি আরেকটা জিনিস। তো একদম লাস্ট একটা জিনিস বুঝাবো, সেটা হচ্ছে এই যে এই প্রবলেমটা, হাউ ইটস ওয়ার্ক। এটা আমাদের বাকি হ্যাঁ, এটা আমি কিভাবে কাজ করে বোঝাচ্ছি। এটা আমি করছিলাম। তো আমরা দেখি এটাই লাস্ট। এখানে কি আছে, এর বৈশিষ্ট্যটা আমি একটু দেখি। এখানে, এখানে ইনপুট আছে না? ইনপুট কত আছে? ইনপুট কত? ইনপুট n না, রাইট? এখানে ইনপুট যদি n হয়, তার মানে কি, আমাকে বললো যে তুমি যে কোনো একটা ইনপুট নাও। এখানে ওরা আউটপুটটা দেখাইছে আসলে কিভাবে কাজ করে। তো আমরা যদি দেখি আর কি, কথার কথা আমি ইনপুট 22 নিলাম, আমি এটাই দেখাচ্ছি। বলছে যে তুমি এটা প্রিন্ট করে দাও, প্রিন্ট n, যেটা তুমি ইনপুট নিয়েছো ওইটা আবার প্রিন্ট করে দাও।
আমি 22 এটা প্রিন্ট করলাম, কথার কথা এটা প্রিন্ট করলাম। এটা প্রথম কাজ, এটা দ্বিতীয় কাজ, 3 নাম্বার আসি। ইফ n ইকুয়াল যখন 1 হয়ে যাবে তখন তুমি স্টপ করে দাও। এখন এটার কাজ কিন্তু পরে, 3 নাম্বারের কাজটা কিন্তু পরে আসবে। 4 নাম্বার আসি, বলছে যে n is odd, যে তুমি n যেটা তুমি ইনপুট নিছো ওটা যদি অড হয় তখন তুমি একটা কাজ করো, n কে 3n প্লাস 1 করে দাও। যদি n টা যদি কি হয় ইলস, আচ্ছা n যদি অড হয় তুমি n কে কি করবা 3n প্লাস 1 করবা, মানে কি n কে 3 গুণ করবা, এর সাথে 1 যোগ করবা। আচ্ছা অড না হলে ইলস মানে কি, মানে এটা ইভেন, ইভেন হলে তুমি কি করবা 2 দ্বারা ভাগ করে দাও। এই যে n কে কি দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করো। n কে আমরা কয় দ্বারা ভাগ করব, 2 দ্বারা, রাইট? যদি কি হয় অড, সরি ইভেন হয়। এবার আসি আমরা, আমরা এখানে কোনটা করব, এটা করব নাকি এটা করব? যেহেতু 22 এটা কত, 20 এটা কত, 2 এটা কত, জোর না? 22 এটা কত, জোর। জোর হলে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 22 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 11 হবে। তো বলছে কি 6 নাম্বার আসি, বলছে গো টু 2, তুমি আবার 2 নাম্বারে যাও, এইটা তুমি করতেই থাকো। তাহলে এখানে কত পাইছি আমি, 11 না? আবার আমি 2 নাম্বারে যাব, 2 নাম্বারে যাওয়ার পরে প্রিন্ট করবে n কে। এখন n কত, এখন n কিন্তু 11, রাইট? তাহলে আবার আসি এরপর 3 নাম্বার, এখানে এটা আমি বুঝাবো। 4 নাম্বার আসি, 4 নাম্বারে কি বলছে, n যদি অড হয় তখন 3n প্লাস 1, হ্যাঁ 11, এখন কিন্তু n যেটা এটা কিন্তু অড, 3n প্লাস 1 মানে কত, 3 11 30 প্লাস 1 কত, এখন কিন্তু এটা 34, এখন কত, এটা 34। এই যে প্রথমে ছিল 22, এরপর 11 হয়েছে, এরপর কত হয়েছে, 34 হয়েছে, রাইট? আচ্ছা 34, এরপর এখন আসি, তাহলে এখন কত হয়েছে, এখন আবার এখানে আসি, হ্যাঁ এখন আমি n কে কি বানাইছি, 34 বানাইছি না? ফের কাজ করলে তো এলস এর কাজ করবে না, সে কোথায় আসবে, আবার 6 নাম্বার আসবে, গুটু আবার 2 যাও, গুটু মানে কি, তুমি গুটু 2 মানে কি, তুমি 2 নাম্বারে যাও, আবার 2 নাম্বারে কি প্রিন্ট করো, আবার এনটাকে প্রিন্ট করে দাও 34, আমি 34 কে প্রিন্ট করছি। আবার আসবে আমি 3 নাম্বারে আসবে, 4 নাম্বার আসি, 4 নাম্বারে কি দেখবো, এটা কি অড না অড না ইভেন, ইভেন হলে কি করবো, 34 কে আবার 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে কত, 17। তা এখন এভাবে চলতে থাকবে আর কি, 17 এটা আবার কি, আবার বলছে কি, এটা আবার গুটু তুমি কোথায় যাও, 2 এ যাও, তাহলে 17 যেটা সেটাকে তুমি প্রিন্ট করো, প্রিন্ট করার পরে এটা বিজোড় হলে কি করো, 3n প্লাস 1, 351 প্লাস 1 কত, 52, 52টা প্রিন্ট করছি, রাইট? এখন 52টা প্রিন্ট করার পরে এই যে এখানে সব লিখে আছে, এখানে 17 আসছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 52 আসছে, এরপর আবার আবার 52 এটা কত, 52 এটা কত, জোড় না? তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে কত, 26, এটাকে আবার প্রিন্ট করো। আচ্ছা 26 কে আবার প্রিন্ট করলে, প্রিন্ট করে 26 করলাম, এরপর আবার জোড়, যেহেতু এটা 2 দ্বারা ভাগ করলে কত, 12, 12 জোড় না? 26 কে 2 দ্বারা ভাগ করলে কত, সরি এটা 13, 26 2 দ্বারা ভাগ করলে 13, 13 এটা কি বিজোড় না? বিজোড় হলে আবার 3 গুণ করে 1 যোগ করো, 3 দ্বারা কত, 39 প্লাস এটা কত, 40 আসে, হ্যাঁ 40 আসে, 40 আবার জোড়, এটাকে 2 দ্বারা ভাগ করো, 20, এটাকে প্রিন্ট করো, 20 এটা আবার জোড়, এটাকে 2 দ্বারা ভাগ করো, কত, 10, 10 হয়ে গেছে না? 10 এটা জোড়, এটাকে 2 দ্বারা ভাগ করো, কত, 5, 5 এখন বিজোড়, 5 যেহেতু বিজোড় সেটাকে আবার 3 গুণ করো, 3 5 15 16, তাই না? 16 আবার 2 দ্বারা ভাগ করতে হবে, 8, জোড় হলে ভাগ করবো, গুণ বিজোড় হলে 3 দ্বারা গুণ করে 1 যোগ করবো, এটা আবার 2 দ্বারা ভাগ করলে কত, 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত, 1, হ্যাঁ। এবার আসি 3 নাম্বারের কাজ হচ্ছে এখন এখানে, যে যখন এনেবল 1 হবে দেন স্টপ করে দাও প্রোগ্রাম। এই যে আমাদের লাস্টে এনেবল কত হয়েছে, 1 না? এই যে আমি যে জিনিসপাতিগুলো লিখছি এখানে সব লিখা আছে, এনেবল কত হয়েছে, লাস্টে 1 আসছে, রাইট? আচ্ছা তো এনেবলে যখন 1 আসছে, আমি যদি একদম আহ, এবার আমি এখানে বুঝাইলাম মেইন কোডে, যে আমি মেইন কোডটা কিভাবে কাজ করে, ফ্যাক্টর
এখানে এই যে কোডটা আমরা দেখতেছি। তো এখানে এই যে প্রশ্নটা আমি এখানে আবার লিখছি, লিখার দরকার নেই প্রশ্ন। আমরা যদি দেখি আর কি, হ্যাঁ, এখানে আমি প্রোগ্রামটাকে কিভাবে সাজাইছি, কাজটা কিভাবে হবে। ও এখানে একটা হোয়াইল ওয়ান আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে এতটুকুই আনলে এনাফ। এখানে দেখি এবার, তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে আমরা একটা, আমাদেরকে তো একটা জিনিস ইনপুট নিতে বলছে তাই না, যেকোনো একটা সংখ্যা ইভেন অর অড, এটা আমার ইচ্ছা মতো নিলাম, জোর হতে পারে বিজোর হতে পারে। তারপরে বললো যে সরি, এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে একটা ইনপুট নিলাম এন। আচ্ছা, হোয়াইল ওয়ান মানে কি, এটা আসলে কোনো হোয়াইল লুপ ইউজ করি না, আসলে এটা বুঝতে হবে। হোয়াইল ওয়ান মানে হচ্ছে এটা একটা হোয়াইলের একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে সব সময় চলতে থাকবে। মানে সব সময় চলতে বলতে মানে বিষয়টা এরকম যে হোয়াইল ওয়ান মানে যদি বলি এটা হচ্ছে লুপটা ইনফাইনাইট পর্যন্ত চলবে, মানে এটা চলতেই থাকবে, এটাকে আমাকে থামাইতে হবে ব্রেক দিয়ে। কেন? তো এখন কেউ যদি বলে যে আমি কেন হোয়াইল ওয়ান ইউজ করবো, কারণ আমাদের একটা সংখ্যা ইনপুট নেওয়ার পরে এক পর্যন্ত যাইতে হচ্ছে। আমি যদি এক পর্যন্ত লুপটা চালাই, এখন আমি কি চালাবো, আমি কি ফর লুপ চালাবো? ফর লুপ তো একটা রেঞ্জ থাকে। ফর লুপে কি হয়, এক থেকে শুরু করে আমি 100 200 300 400, তো এখন আমি তো জানি না কত পর্যন্ত চালাবো। তাহলে আমাকে এমন একটা লুপ চালাইতে হবে যেটা ইনফাইনাইট লুপ, যেটা শুধু চলতেই থাকবে। মানে এটা এমন একটা লুপ, এটা জীবনও থামবে না, এটা আজীবন চলবে। তাহলে এটাকে আবার স্টপ কিভাবে করবো, এটাকে স্টপ করার জন্য একটা ব্রেক ইউজ করতে হয়, এটা আমি দেখাবো। এখানে আছে, জিনিসগুলো বুঝলে অনেক মজা। তাহলে হোয়াইল মানে একটা কথা আমি বুঝলাম যে এটা চলতে থাকবে, এটাকে আমাকে থামাইতে হবে। এটা কিভাবে কাজ করে দেখি। হোয়াইল ওয়ান মানে কি বুঝলাম, এটা লুপটা চলতে থাকবে, এখানে আসবে, এটা আমাকে বললো তুমি যে সংখ্যাটা ইনপুট নিয়েছো এটা প্রিন্ট করে দাও, যে প্রিন্ট, প্রিন্ট করে দিছি আমি। তার কথা আমি যে 22 নিছিলাম, এটাকে আমি প্রিন্ট করে দিলাম। এখন যে 22 এটা, তো এটা তো কম্পিউটার তো জানে না যে এটা কি জোর কিনা বিজোর, তাই না? কম্পিউটার কি জানে এটা জোর না বিজোর? তো এটা জোর না বিজোর, এটাকে চেক করতে হবে না? নাম্বার এটা 2 দ্বারা ভাগ করলে যদি 00 হয় তখন তো জোর, তাই না? আমরা কি জানতাম, যদি জোর হয় তুমি কি করো, n কে n/2 করে দাও। ইফ কন্ডিশনের ভিতরে কি আছে, যদি জোর হয় এটাকে 2 দ্বারা ভাগ করে দাও। nটা এখন আপডেটেড n কত হবে, 22, এটা জোর 2 দ্বারা ভাগ করলে কত হবে, 11 হয়ে যাবে। প্রথমবার যেহেতু ইফের কাজ করলে এলস এর কাজ করবে না, সে এখানে আসবেই না। ওর কাজ ইফ এলস মানে কি, আসলে ইফের কাজ করলে এলস করবে না, ইফ না করে এলস করবেই। ইফ কাজ না করলে এলস এর কাজ করবেই। এটা তো এখানে আসবেই না, এখানে আসবে। আবার একটা ইফ ইউজ করছে, আবার ইফ, এখানে আসি কি দেখবে, n যেটা এখন আপডেটেড n কত, 11 না? এখন nটা কি 1? n তো 1 নয়, তাহলে সে এখানে আসবে? আসবেই না। সে আবার চলবে, আবার যখন আসবে সে আবার প্রিন্ট করবে না, কাকে করবে, যে n কে। হোয়াট ইজ n? n এখন কি কত হয়ে গেছে, 11 হয়ে গেছে। এখন আপডেটেড n কত, 11। 11 ইফের মধ্যে আসবে, ইফ n কে 2 দ্বারা ভাগ করে 11 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হয়? হয় না। তাহলে ইফ হবে না, তাহলে এলস হবে। এলস কত, এলস এটা কি, আসলে এলস এর কাজটা কি ছিল, বিজোড়ের জন্য। এটা ছিল অডের জন্য, না এটা অডের জন্য। তাহলে কি 11 কে 3 দ্বারা গুণ করে 3 এগারো 33, কত, এটা 34 করে দিছে। এখন আপডেটেড n কত, 34। তাহলে সে আবার এখানে আসবে, n ইকুয়াল ইকুয়াল কি 1, 34 কি আসলে 1? 34 তো 34, সেখানে আসবে না। আবার সে কোথায়, আবার শুরু থেকে আসবে, কারণ কেন, লুপটা চলতে থাকবে। আবার সে এখানে আসবে, এখানে আসে আবার কি 34 প্রিন্ট করবে। আবার চেক করবে, 34 কে 2 দ্বারা ভাগ করো, 0 0। 34 কে 2 দ্বারা ভাগ করলে 0 হয়। তাহলে আবার বলছে কি, যেটা যেহেতু ইভেন হলে তুমি 2 দ্বারা ভাগ করে কি করে দাও, 17 হয়ে গেছে, তাই না?
এটা কিন্তু 17 এখানে হয় নাই, এটা আবার এক্সট্রা করে প্রিন্ট হবে, মানে 17 প্রিন্ট হবে, এসে আবার চলবে। আচ্ছা আমরা কি দেখছি, এভাবে চলতে 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 একটা সময় গিয়ে, এভাবে চলতে 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 একটা সময় কি 1 হয় না? না আছে, একদম শেষে কি হয়, 1 হয় না? তো যখনই 1 হবে সে এই লুপে হ্যাঁ ঢুকবে, যখনই 1 হবে তখন সে কি করবে, এই লুপের মধ্যে ঢুকবে। এই যে যখন 1 হবে তখন সে এই লুপ আসছে না, এই লুপ কাজ করবে। 1 ইকুয়াল কি 1, 1 ইকুয়াল কি 1, এই কন্ডিশন তো মানছে, রাইট? 1 যেহেতু 1 এর সমান, তাহলে সে এই লুপ আসবে। এই লুপ কি বলতেছে, স্টপ করে দাও, প্রিন্ট স্টপ। আমাকে বলছে না প্রিন্ট করে দাও তুমি স্টপ, আমাকে বলছে না যে তুমি স্টপটা প্রিন্ট করো, সেজন্য আমি স্টপটা প্রিন্ট করছি। এবং একটা জিনিস কাজ করতে হবে, ব্রেক। যে এটা একটা জিনিস, ব্রেক মানে কি, ব্রেক কেন দিছি, আমরা কি জানি হোয়াইল লুপ এটা কি, এটা ইনফাইনাইট সংখ্যক লুপ, লুপ ইনফাইনাইট বার চলবে, অসংখ্যবার চলবে। তো আমি যদি ব্রেক না দিই এটা তো চলতেই থাকবে, তখন সে 1, এটা বিজোড় না, তখন এটা 1 বিজোড়, বিজোড়কে আবার কি করবে, 3 দ্বারা গুণ করবে, 3 ইন্টু 1 প্লাস 1, এটা আবার 4 করে দিবে। তো ও তো সারা জীবনই চলতে থাকবে, আমি যদি ব্রেক না দিই 1 হলে তো স্টপ হয়ে যাবে, আমি যদি ব্রেক না দিই সে সারা জীবন চলতে থাকবে, সেজন্য আমি ব্রেক দিলাম। তাহলে এটাই হচ্ছে কাজ। তাহলে আমাকে আউটপুটে কি দেখাবে, ওই যে আউটপুটে 22, 11, 34 এভাবে চলতে চলতে যতটুকু এখানে যে আউটপুট কিন্তু স্যারের স্লাইডে আছে, এখানে 1 পর্যন্ত আসবে আর কি। তো 1 পর্যন্ত আসার পরে এই যে আমি নিচে লিখছি, আমি যদি আরেকটা এক্সপ্লেন করি, নিচে লিখছি কি, ইনপুট কত 22, এইগুলো হয়ে হয়ে আসবে, এই যে এগুলো প্রিন্ট হবে সবগুলো, প্রিন্ট হয়ে 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 তো 1 পর্যন্ত আসছে, স্টপ হয়ে গেছে, শেষ, হ্যাঁ স্টপ। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা বলি হালকা করে। আমি এখানে একটা কাজ করছি, কি কাজ, আমি যে এখানে একটা স্পেস দিছি, স্পেস দেওয়ার ফলে প্রিন্ট যেগুলো হবে সেগুলো আলাদা আলাদা করে আসবে। কথার কথা আমি স্পেস দিই নাই, তখন কি প্রিন্ট হবে 22, এখানে প্রথমে প্রিন্ট হবে 22, প্রিন্টের ক্ষেত্রে স্পেস দিতে হবে আর কি 22, এরপরে কি হবে, স্পেস না দিলে 11 এটা এভাবে প্রিন্ট হয়ে যাবে, তখন এটা 34, এরপরে এরপরে কথার কথা 17, এভাবে এভাবে করে করে দেখা যাবে কি রে, এটা এত বড় নাম্বার কি জন্য। ল্যাব পরীক্ষায় যখন আমরা যাব তখন যদি এটা আসে তখন তো মাথা ঠিক থাকবে না। আসলে এই জন্য হচ্ছে আমরা স্পেস দিছি, যাতে হচ্ছে এগুলো আলাদা আলাদা করে দেখায়। যেমন হচ্ছে আমরা যখন ফ্যাক্টর বের করছিলাম তখনও কিন্তু স্পেস দিছি প্রিন্ট এর ভিতরে, রাইট? এই আর কি, আজকে এতটুকু। এই যে এখানে স্পেস আছে না, 22 এর সাথে 11, 11 এর সাথে 34, এরপর 17, এরপরে 52, এরপরে 26, এই যে স্পেস যে আছে কেন আছে, স্পেস কি এমনি আছে, স্পেস আমরা দিছি সেজন্য আছে। এই হচ্ছে কথা, এতটুকু। সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এতটুকু শেষ, এবং আমাদের নেক্সট হয়তো বা শুরু হতে পারে, আল্লাহ যদি বাঁচায় রাখে, এটা 22 তারিখে পরে। তখন আমাকে হয়তো পাইথন ওইদিকে দেখতে হবে, দেন পাশাপাশি আমি কম্পিউটার এটা দেখাবো আর কি। এরপর হয়তো, এরপর হচ্ছে প্যাটার্ন, এরপর হচ্ছে অ্যারে, এরপর হচ্ছে ফাংশন। এখন কিন্তু আমাদের কাজ বোঝা শেষ কম্পিউটার সায়েন্স। এখন যদি কেউ যদি প্র্যাকটিস করে নিজের মতো করে, জিনিসগুলো কিভাবে কাজ করে, কম্পিউটার নিয়ে বসে, দেন হচ্ছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। কিন্তু নিজেকে বুঝতে হবে এখানে প্রোগ্রামগুলো কাজ কিভাবে করে আর কি, বোঝাটা হচ্ছে প্র্যাকটিস করাটা বেশি দরকার। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।